তাই না মা? বিয়ে তো দিতেই হবে, তাই না? এটাই যে প্রকৃতির নিয়ম। এই নিয়ম কি আর পাল্টানো যাবে? আর পর করছি কোথায় রে? তুমি তো আমাদের সাথেই থাকবে সব সময়। ছেলেটাও তোকে খুব ভালোবাসবে, খুব ভালো থাকবি দেখিস। আর তোকে পছন্দ করে বলেই আমরা সহজে বিয়েটা দিচ্ছি। নিহা অবশেষে অনেক বোঝানোর পর রাজি হয়। আসলে বিয়েটা যে আজ না হয় কাল বসতেই হবে, তাই আর কি করার। নিহার আব্বু বলে, তোমার কার সাথে বিয়েটা হবে জিজ্ঞাসা করলে না? নিহা কৌতূহল নিয়ে বাবার দিকে তাকায়। নিহার বাবা মুস্কি হেসে বলে, ছেলেটা আর কেউ নয়, আমাদের নাবিল। নিহা কথা শোনা মাত্রই যেন তেলে বেগুনে জ্বলে ওঠে, তাই বলে, কি বলছো কি? তোমরা কি পাগল হয়ে গেছো? আর ভাইয়ার সাথে বিয়ে, এটা কি কোনোদিন সম্ভব? ছি ছি, এটা তোমরা ভাবলে কি করে? নিহার আম্মু বলে, তো কি হয়েছে? ও তোকে ভালোবাসে। আর ও তোমার নিজের মায়ের পেটের ভাই না, মামাতো ভাই। আর এমন জানাশোনার মধ্যে এত ভালো ছেলে আর পাবো কই? নিহা আরো কিছুক্ষণ আব্বু আম্মুর সাথে তর্ক করে সোজা রুমে চলে যায়। আর নিহার আব্বু বলেই দিয়েছে, তুমি রাজি হও বা না হও তাতে আমার কিছু যায় আসে না, বিয়েটা কিন্তু হবেই। নিহা ঘরে গিয়ে দরজা আটকে রুমে বসে থেকে। এদিকে নিহার আব্বু আম্মু বলেছে ঠিকই, কিন্তু ওদেরও চিন্তা হচ্ছে না জানে কি হয়। বিয়েটা হতেই হবে, রাজি না হলেও বিয়ের পর ঠিকই সুখী হবে। আর নাবিল কখনো ওকে খারাপ রাখবে না। আর ওর আব্বু আম্মুর মতো ভালো শ্বশুর শাশুড়ি পাওয়াও যে এই যুগে দুষ্কর। এর মধ্যে আবার নাবিলের আম্মু কল করে কথা বলার জন্য। এখন কি বলবে না বলবে ভেবে কোনো উপায় না পেয়ে ফোন রিসিভ করে এবং ওনাকে জানিয়ে দেয় নিহা এই বিয়েতে রাজি। নাবিলের আম্মু কথাটা শুনে অনেক বেশি খুশি হয় এবং বলে, আজকে আমি অনেক খুশি হয়েছি। আমি জানি নিহামা রাজি না হয়ে যাবে কই। যাক, সবকিছুই যেন ভালোই ভালোই হয়। এখন তাহলে রাখি। বলে ফোনটা রেখে দেয়। নিহার আব্বু ফোনটা কেটে নিহার দরজার সামনে গিয়ে কয়েকবার ডাকাডাকি করে নিজের রুমে চলে যায়। নিহা দরজা খুলেনি একবারের জন্য। ওর মনে যে শুধু রাগ জমা হচ্ছে, কোনোভাবেই মেনে নিতে পারছে না এই সিদ্ধান্ত। আর নাবিলকে যে পরিমাণ ভয় পায়, তার সাথে সারা জীবন কিভাবে থাকবে এসব ভেবেই যাচ্ছে। নিহা ঘরের ভেতরে বসে বসে চিন্তা করছে। ভাইয়ার সাথে বিয়ে আমি তো চিন্তাও করিনি, জীবনে ভাবিনি এমন ভাবে বিয়ে দেওয়ার চিন্তা করবে বাবা মা। আর আব্বু কি বললো? ছেলে আমাকে ভালোবাসে। আসলেই হয়তো নাবিল ভাইয়া আমাকে ভালোবাসে, তবে সেটা বোনের চোখে, এছাড়া আর কিছু নয়। সেটা কি ওরা বুঝতে পারছে না? আর ভাইয়া কি এই ব্যাপারটা জানে? তিনি কি রাজি হয়েছেন নাকি আমার মতো রিয়েক্ট করেছে? আর মামা মামি ওরা কি রাজি? হ্যাঁ, মাথায় হাত দিয়ে চেপে ধরে বসে পড়ে আর বলে, আর কিছু ভাবতে পারছি না। কেন এমন পরিস্থিতিতে পড়তে হলো? জীবনেও আমি এই বিয়ে করব না। এটা আম্মু আব্বু যা ইচ্ছা করুক, আমি তো একজন সাবালিকা, আমারও তো মতের গুরুত্ব আছে নাকি? আর ভাল লাগে না। নিহার আম্মু বসে বসে চিন্তা করছে ঠিকই, তবে কোথায় একটু আশা রাখছে ঠিকই। ওদের মেয়ে এই বিয়েতে রাজি হবে, কারণ আজ পর্যন্ত কোনো কিছুতেই ওদের অবাধ্য হয়নি। হয়তো হঠাৎ করে এমনটা শোনায় রিয়াক্ট করেছে, পরে সব ঠিক হয়ে যাবে। তারপর আর কোনো চিন্তা না করে ওরা শুয়ে পড়ে। এদিকে রিফাত ঘুমিয়ে পড়েছে আর নাবিল ব্যালকনিতে বসে আছে। বসে বসে ভাবছে, আচ্ছা নিহা কি শুনেছে, ওর কি মতামত, আর ও কি রাজি হয়েছে? যদি রাজি না হয় তখন কি হবে? আমার এতদিনের স্বপ্নটা সত্যি হবে নাকি শুরুতেই ভেঙে যাবে? আরো অনেক কিছু ভাবতে থাকে নাবিল। ওর যে খুব ইচ্ছে করছে জানতে নিহা কি আদৌ রাজি হয়েছে কিনা। ইচ্ছা করছে নিহার সাথে ফোনে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে, ওর মনে জমে থাকা সকল কথা জানিয়ে দিতে আজকে। বিয়েটা যে অবশেষে ঠিক হয়েছে। আরো অনেকক্ষণ বসে থেকে শুয়ে পড়ে, কারণ সকাল না হলে আর কোনো কিছু জানা সম্ভব না। এখন না ঘুমিয়ে পড়া ছাড়া উপায় নেই। অতঃপর ঘুমিয়ে পড়ে নাবিল। তবে মনটা পড়ে আছে নেহার কাছে। না জানে কি খবর ওদিকটায়। নিহা সারা রাত ঘুমাতে পারেনি, সারাক্ষণ চিন্তায় বিছানায় এপাশ ওপাশ করে গেছে। ইচ্ছে করছিল নাবিল ভাইয়ের থেকে জানতে উনি ও কি এই বিয়েতে রাজি, নাকি ওনাকেও বাধ্য করা হচ্ছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে যে দুজনের কেউই সুখী হবে না। আসলে জোর করে আর যাই হোক, সংসার প্রেম আর ভালোবাসা এসব হয় না। সুখী হতে হলে দুজনের সম্মতি থাকতে হয়। নিহার মনেও ইচ্ছে বাবা মায়ের অবাধ্য না হওয়া, তবে এইটা যে সহজে মানার নয়। যাকে সবসময় ভাইয়া বলে ডেকেছে, আব্বু আম্মু মামা মামির মতো সবসময় গার্জিয়ান মেনে এসেছে, তাকে বর ভাবা যে এত সহজ নয়। এভাবে এসব চিন্তা করতে করতেই পুরো রাত পেরিয়ে যায়। ভোরের দিকে একটু ঘুমায় এবং তড়িঘড়ি করে উঠেও পড়ে যায় কলেজে। না গেলেও সমস্যা নেই, তবুও সে বাড়ি থেকে বের হওয়ার জন্য কলেজে যাবে। ঘুম থেকে উঠে সোজা চলে যায় নিচে খাবার খেতে। আর যাই হোক, নিহা খাবারের সাথে সহজে রাগ করে থাকে না। খাবার টেবিলে বসতেই নিহার আব্বু বলে, এত আগেই আজ কলেজে চলে যাচ্ছ যে? নিহা বলে, একটু লাইব্রেরিতে কাজ আছে আব্বু।
নিহার আব্বু বুঝতে পারছে মেয়েটার মনটা এখনো খারাপ, তাই তিনি মেয়ের উদ্দেশ্যে বলেন, দেখো মা, আমরা তোমার আব্বু আম্মু যা করছি ভালোর জন্যই করছি, প্লিজ তুমি না করো না, আমাদের মুখটা একটু রেখো। তোমার মামা মামি যে খুব শখ করে আবদারটা আমার কাছে করেছে, আর আমি এখন কোন মুখে না করি বলো তো? মনমরা হয়ে মেয়েকে কথাগুলো বলছেন যা নিহার কলিজায় গিয়ে লাগছে। সে যে বাপের এমন অসহায় রূপটা মেনে নিতে পারছেই না। তারপর সে কোনো রকম খাওয়া শেষ করে বলে, তোমরা যা ভালো বোঝো তাই করো। নিহা নিজেও চায় না আব্বুর অসম্মান হোক, আর ও যে মামা মামিকেও ফিরিয়ে দেওয়ার সাধ্য নেই, কারণ ছোট্টবেলা থেকে যার সব সময় ওদের কাছে বড় হওয়া নিজের আব্বু আম্মুর মতো ওরাও যে ওকে ভালোবাসে। নাবিল আর রিফাত খাওয়া দাওয়া শেষ করে দুজন একসাথে বাসা থেকে বেরিয়ে যায়। রিফাত চলে যায় অফিসে আর নাবিল চলে যায় ভার্সিটিতে। এখনো নাবিল জানতে পারেনি নিহা রাজি হয়েছে কিনা, তবে বাড়িতে এসে জানতে পারবে, আর নয়তো নিজেই জিজ্ঞেস করবে আম্মুকে। ভার্সিটিতে এসে থেকেই অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে এক পলক নেহাকে দেখার জন্য, কিন্তু দেখাই পাচ্ছে না। আচ্ছা, নেহা কি আজ কলেজে আসবে নাকি এসব ভেবে যাচ্ছে? এদিকে নেহা কলেজে এসে লাইব্রেরিতে মন খারাপ করে বসে আছে। আজ ঠিক করে রেখেছে ক্লাস করবে না, শুধু সময় কাটিয়ে বাসায় চলে যাবে। কোনো কিছু যে ভালো লাগছে না। বিয়েটা ওরা সামনের সপ্তাহে ঠিক করে রেখেছে, বাড়ি তো এবার থেকে হাম ধুম শুরু হয়ে যাবে। লাইব্রেরি থেকে বের না হওয়ার আরেকটা কারণ হলো ও নাবিলের সামনে যেতেই চায় না, কারণ নাবিলের উপর নিহার প্রচুর রাগ জমে আছে। কিভাবে সে তার বোন আবার ছাত্রীর সাথে বিয়েতে এত সহজে রাজি হয়ে গেল? একবারও নিহার কাছ থেকে মতামত নেওয়ার প্রয়োজন মনে করলো না, আরও অনেক হাবিজাবি কারণে রাগ জমে আছে নাবিলের উপরে। আজ মোবাইলটাও সাথে করে নিয়ে আসেনি নিহা। নাবিল নিহাকে কলেজে না দেখতে পেয়ে ওর নাম্বারে কয়েকবার কল করে, কিন্তু রিসিভ করেনি। এরপর উপায় না পেয়ে ফুপ্পির ফোনে কল করে এবং জানতে পারে নিহা কলেজে এসেছে, আর ফোনটা বাসায় রেখে এসেছে, হয়তো রুমেই পড়ে আছে। তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কলটা কাটে। কথা বলতে বলতে লাইব্রেরির সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পায় নিহা ভেতরে বসে আছে। মনটা খুব খারাপ, সাথে কেউ নেই, তবে হাতে একটা বই আছে যা মনোযোগ দিয়ে পড়ছে নিহা। নাবিল দাঁড়িয়ে কতক্ষণ ভাবে নিহার মন খারাপের কি কারণ হতে পারে। একবার ভাবে, আমি কি নিহার সামনে যাব? আবার ভাবে, না থাক, কি না কি ভাববে। আর আমি চাই না নিহার মনে আমাকে নিয়ে বাজে ধারণা তৈরি হোক। ও বরং নিজের মতো একটু থাকুক, আর কলেজে যখন এসেছে ক্লাসেই তো দেখা হবে। বাড়িতে নিহার আব্বু আম্মু এখন অনেকটা স্বস্তিতে আছে। এখন বিভিন্ন জায়গায় জিনিসপত্র নানা কাজের লোকজনের জন্য কথা বলছে। সবকিছু ঠিকঠাক করতেও তো সময় লাগবে। কলেজ ছুটি হওয়ার পর আরও সময় শেষ করে বাসায় ফিরে নিহা। এর মধ্যে একটা ক্লাসও করেনি। অবশ্য সমস্যা নেই, তবে নাবিল সমস্যা না করলেই বলো। নিহার এখনো বাসায় যেতে ইচ্ছে করছে না, কারণ বাসায় গেলে এত কিছু দেখতে হবে যা দেখলে ওর আরো বেশি রাগ এবং মন খারাপ হবে। নাবিল নিজের ক্লাসে নিহাকে খুঁজছে, তবে নিহাকে পায়নি। আবার মনে মনে ভাবছে, আচ্ছা, নিহা কি লজ্জায় আমার সামনে আসেনি? কিন্তু কলেজে তো ঠিকই এলো। আরো নানা কিছু ভাবছে। আবার ভাবছে নিহা কি জানে নাকি জানে না। এই ব্যাপারটাও তো নাবিল জানে না, তবে জানতে হলে আগে বাসায় যেতে হবে। তাই কলেজ শেষ করে তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। নাবিলের যে চিন্তায় ছটফট করছে, না জানে কি খবরটা তার জন্য অপেক্ষা করছে। তবে এই বিশ্বাস ফুপ্পির উপর আছে যে ওরা কথা রাখবে। এদিকে বাসায় এসে মায়ের সাথে রাগারাগি করছে নিহা, তবে নিহার আম্মু বলে দিয়েছে, আর যাই বলিস আমার সামনে বল, তোর আব্বু কিংবা অন্য কারোর সামনে এমন করলে আমার থেকে খারাপ কেউ হবে না। আরো নানা গালিগালাজ করে চলে গেছেন তিনি। নিহার আম্মুর মনেও ভয়, যদি মেয়েকে পাত্তা দিয়ে বিয়েটা না হয়, তাই ইচ্ছা করেই ভয় দেখিয়ে গেল। আর নিহা মায়ের কথায় আরো বেশি অভিমান হলো। নিজের রুমে চুপ মেরে বসে আছে নিহা। ওর আম্মু কয়েকবার ডাকাডাকি করে গেছে, তবে দরজাও খুলেনি। অনেকক্ষণ পর নিহার ফোন বেজে ওঠে। হাতে নিয়ে দেখে মামির নাম্বার। বুঝতেই পারছে এটা মাহি। এখন ভালো লাগছে না, তবে মাহির ফোন কেটে দিতে চায় না। আর ওর তো জানতে হলে নাবিলের রিয়াকশন সম্পর্কে, তাহলে যে মাহির সাথে কথা বলতেই হবে। আর মাহি কি কি জানে এটাও যে জানতে হবে। কলটা রিসিভ করতেই মাহি জিজ্ঞেস করে, কি গো নিহা আপু, সারাদিন কই ছিলা? ফোনটা বন্ধ ছিল কেন? নিহা জিজ্ঞেস করে, কেন রে, আমি কোথায় ছিলাম তোকে বলবো কেন? তুই কি আমার গার্জিয়ান? তারপর দুজন ঝগড়া করে কলটা কেটে দেয়। আসল কথা জিজ্ঞেস করা হলোই না। কলটা কেটে দেওয়ার পর নিহার অনেক বেশি আফসোস হচ্ছে। আসল কথাটা তো জানাই হলো না। আবার মনে মনে চিন্তা করে, হয়তো মাহি এখনো ব্যাপারটা জানে না। এখনো জানলে অবশ্যই আমাকে বলতো। নাবিল বাসায় এসে ফ্রেশ হয়ে রুমের ভেতর এপাশ ওপাশ করছে। রিফাত এখনো অফিস থেকে আসেনি। খুব বেশি চিন্তা হচ্ছে নাবিলের। কাকে জিজ্ঞেস করবে, কথাটা বুঝতেও পারছে না, আর না জিজ্ঞেস করেও থাকতে পারছে না। এমন অবস্থা নাবিলের লাস্ট 12 বছরেও হয়নি। মনে হচ্ছে জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত আজ হবে, আর জানিবে নিহা। ও ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না নাবিলকে। এর মধ্যে মাহি এসে দরজায় নক করে। নাবিল দরজা খুলতেই মাহি বলে, ভাইয়া আম্মু তোমার খাবার দিয়েছে, তোমাকে খেতে ডাকছে।
এর মধ্যে আবার রিফাত অফিস থেকে চলে আসে। রিফাতকে দেখা মাত্রই মাহি এক নজর দেখে, তারপর বলে, আচ্ছা ভাইয়া, আমি নিচে যাই, তোমরা আসো। একথা বলে সোজা রুম থেকে বেরিয়ে যায় মাহি। নাবিল রিফাতের সাথে কথা বলে কিছু, তারপর আবার বলে ফ্রেশ হয়ে আয়, দুজন একসাথে খেতে যাব। রিফাত ব্যাগটা রেখে ফ্রেশ হতে চলে যায়। আসলে রিফাত ওর মতো বন্ধু পেয়ে আর এত সুন্দর পরিবার পেয়ে খুব খুশি। এ যুগে রক্তের সম্পর্কের মানুষ ছাড়াও এত ভালো মানুষ আছে যা আগে জানা ছিল না। এরপর রিফাত ফ্রেশ হলে দুজন খেতে চলে আসে। খাবার টেবিলের কাছে এসেই দেখতে পায় মাহি খাচ্ছে মাত্র। রিফাত চেয়ারে বসে এক নজর মাহির দিকে তাকিয়ে আবার খাবার প্লেটে তাকায়, আর নাবিল বসতে বসতে জিজ্ঞেস করে, কিরে মাহি, তুই এতক্ষণে খাচ্ছিস কেন? এতক্ষণ কই ছিলি? স্কুল থেকে এসেছি একটু আগে, তারপর নিহাপুর সাথে ইচ্ছে মতো ঝগড়া করলাম। নাবিল ভুরু কুচকে জিজ্ঞেস করে, কেন? মাহি মুখটাকে গম্ভীর করে বলে, ভাইয়া, নিহা আপু অযথাই আমার সাথে ঝগড়া করে। আমি খোঁজ নিতে কল করেছি আর উনি কিনা বকবকানি শুরু করে দিয়েছেন। আমিও কম কিসে, কল দিলে পরবর্তীতে রিসিভই করবো না, কখনো না। রিফাত তার চোখে মাহিকে দেখছে, অভিমান করেছে। নিহার উপর তা দেখেই বোঝা যাচ্ছে। মনে মনে রিফাত বলে, যাক, এই প্রথমবার তার চেহারায় বাচ্চা মোটা পেলাম। সব সময় তো পাকা বুড়ির মতো সেজে থাকে। কথাটা ভেবে মুস্কি হেসে খেতে থাকে। নাবিল রিফাতের দিকে তাকিয়ে বলে, কিরে তুই আবার হাসছিস কেন? রিফাত পড়ে যায় এক লজ্জায়। মাহিও রিফাতের দিকে তাকায়। মাহির এখন আরো বেশি রাগ হচ্ছে। রিফাত যেন হেসে অনেক বড় অন্যায় করে ফেলেছে, এমনটাই মনে হচ্ছে। মাহির রাগে খাবারটা দেখে সোজা চলে যায়। নাবিল পেছন দিক দিয়ে ডাকে, এই মাহি, মাহি কই যাচ্ছিস? খেয়ে যা। আরে যেতে দে, ক্ষুধা লাগলে আপনা আপনিই খাবে। রিফাতের যেন এবার খারাপ লাগছে, খুব বেশি অপরাধবোধ মনে হচ্ছে। ইস, কেন যে হাসতে গেলাম, আমার জন্য এই মাহি না খেয়ে চলে গেল। রিফাত খাচ্ছে না দেখে নাবিল বলে, কিরে তোর আবার কি হলো? কিছু না। তারপর কোনো রকম অল্প একটু মুখে দিয়ে উঠে পড়ে। তারপর নাবিলকে বলে সোজা বাজারে চলে যায়, কেননা এখানে থাকলে আরো বেশি মন খারাপ লাগবে ওর। আর ঘরে গেলেও যে একা থাকতে পারবে না, সাথে নাবিল থাকবে যে, তাই বাইরে বেরিয়ে যাওয়ার মতো ভালো অপশন আর কিছুই হতে পারে না। মাহি আবার মন খারাপ করে ছাদে বসেছিল। তার সব থেকে কাছের মানুষ হলো নিহা, আর এত ভালো খবর তাও নিহার কাছে বলতে পারলো না। কি করবে না করবে তাও আলোচনা করতে পারলো না। তারপর আবার রাগ করে আছে, এখন কি হবে। আরো অনেক কিছু দাঁড়িয়ে ভাবছে, আর মন খারাপটা বাড়ছে। এসব ভাবনার ভেতরে চোখ যায় রিফাত তড়িঘড়ি করে কোথাও যাচ্ছে। ভুরু কুচকে কতক্ষণ তাকায়, তারপর আবার ভাবে, রিফাত ভাইয়াকে তো মাত্রই দেখে আসলাম, খেতে বসলো। এত তাড়াতাড়ি খাওয়া শেষও হয়ে গেল, অদ্ভুত তো। আর না খেয়ে কোথায় বাজাচ্ছে? দেখ, যা ইচ্ছে করুক, আমার কি? আমার মন ভালো নেই এমনিতেই, তার উপর আবার এসব ভাবছি কেন? এর মধ্যে আবার নিহার ফোন আসে, মাহির আম্মুর ফোনে। ফোনটা মাহির কাছেই থাকায় দেখতে পাই নিজেই, তাই অভিমানে কলটা কেটে এরোপ্লেন মোডে দিয়ে রাখে। সে ঠিক করেছে দুদিন নিহা আপুর সাথে কথা বলবে না। নিহা তো কয়েকবার ফোন দেয় এবং একবারও লাইনে পায়নি, প্রথমবার কেটে দিয়েছে। এবার নিহা না পারছে ফোনটা ভেঙে ফেলতে। আজব মেয়ে তো, কত বড় সাহস আমাকে ইগনোর করে। একবার সামনে পাই তোকে বুঝতে পারবি আমি কি জিনিস। এসব একা একাই বকবক করছে নিহা, কিন্তু যতক্ষণ না কলটা ধরে মাহি ততক্ষণ যে অপেক্ষা করতেই হবে, উপায় নেই যে। এদিকে নাবিল বসে বসে অফিসের কাজ করছিল ল্যাপটপে। এর মধ্যে ওর মা রুমে প্রবেশ করে। একবার মায়ের দিকে তাকিয়ে বলে, বসো আম্মু, কিছু বলবে নাকি? নাবিলের আম্মু বসতে বসতে বলে। নাবিল অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, কেন আম্মু, কোনো দরকার নাকি? আর হঠাৎ তড়িঘড়ি করে নানু বাড়ি যাবে যে? নাবিলের আম্মু হাসতে হাসতে বলে, শোনো ছেলের কথা, নিজের বাপের বাড়ি কি এমনিই যেতে পারি না? বোকা ছেলে, আমি তোর বিয়ের দাওয়াত দিতে হবে না, আর সময়ও তো বেশি নেই। নাবিল মায়ের দিকে তাকিয়ে বলে, তা আম্মু, মনে হচ্ছে না নিহার মতামতটা জানার দরকার ছিল? তোর ফুপু তো কালই জানিয়ে দিয়েছে নিহা রাজি হয়েছে। নাবিল মায়ের মুখের দিকে স্বাভাবিকভাবেই তাকিয়ে বলে। ও আচ্ছা। নাবিলের আম্মু একটু মজা করার জন্য বলে, কেন, নিহা রাজি না হলে বুঝি বিয়েটা করতি না? নিহার আম্মু নিজের ভাইকে বলে দিয়েছে, আমি কিন্তু এত কিছু জানি না ভাইজান। যা করার আয়োজন ব্যবস্থা করার সব তুমি আর নিহার আব্বু মিলেই করবে, আর কেনাকাটা এগুলো আমরা সবাই করতে পারবো, এতে সমস্যা হবে না। নিহার আব্বুর বেশি সময় নেই বলেই এত তাড়াতাড়ি বিয়ের ডেটটা করা হয়েছে। দেখতে দেখতে প্রায় পুরো সপ্তাহ চলে গেল। এর মধ্যে নিহা একবারও নাবিলের সাথে সামনে যায়নি, এমনকি মায়ের সাথেও কথা বলেনি। নিহা এখনো মেনে নিতে পারছে না বিয়েটা। নিজের বন্ধু বান্ধবীদের অবশ্য দাওয়াত দিয়ে দিয়েছে, তবে ওরা কেউ জানে না বরটা যে নাবিল, কারণ নিহা বলেনি নাবিলের কথা, নইলে সবাই যে পচাবে সারাক্ষণ। আর মাত্র 3 দিন পর বিয়ে,
হাতে তেমন বেশি সময় নেই। আত্মীয় স্বজনরাও বাড়িতে আসতে শুরু করেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই শুনতে পায় নাবিলের আম্মু কল করেছিল, আজকে সবাইকে নিয়ে মার্কেটে যাবে, কেনাকাটা করতে হবে যে। আর যার বিয়ে তাকে ছাড়া কেনাকাটা করার কোনো মানেই হয় না, তাই নিহার আম্মুকে বলে দিয়েছে। নাবিলের বাড়িতেও মেহমান ভর্তি, এক এক করে সবাই চলে এসেছে। রিফাতের আব্বু আম্মু ওরাও এসেছে। আসলে নাবিলের আম্মু আব্বুর জোড়াজোড়িতে না এসে থাকতে পারলো না। নাবিলের আব্বু আম্মু অনেক বেশি অবাক, কারণ একটা অচেনা পরিবারের মানুষ তার ছেলেকে এত ভালোবাসবে তা জানাও ছিল না। আরো বেশি অবাক হয় নাবিলের আম্মু আব্বুর ব্যবহার দেখে। আজই মাত্র এসেছেন ওনারা, নাবিলের আব্বু গিয়ে রাস্তা থেকে নিয়ে এসেছে। অবশ্য রিফাত, নাবিল আর মাহি ওরা কেউই বাসায় নেই। নাবিল কলেজে সবাইকে দাওয়াত দিয়ে আজই ছুটি আনতে গেছে। বিয়ের আগে বেশি ছুটি নেয়নি, কারণ বিয়ের পরে যে বেশি ছুটি দরকার, কারণ তখন অনেক দায়িত্ব থাকে, তা পালন করতে হয়। আর অন্যদিকে আয়োজন, অনুষ্ঠান সবকিছু নাবিলের আব্বু নিজেই আরো আত্মীয় স্বজন মিলে সামাল দিচ্ছে। আর মাহিও আজকে স্কুল থেকে ছুটি নিয়ে আসবে, ও তো খুব খুশি। তবে এখনো নেহা আপুর সাথে রাগ করে আছে। মনে মনে ঠিক করে রেখেছে বাসায় আসার পর শাস্তিটা ওকে দিবে, কারণ তখন তো সবসময় ওর সামনেই থাকবে। হিহে। রিফাত অফিসে এসে কাজ শেষ করে সপ্তাহখানিক ছুটি নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে মা বাবা দুজন চলে এসেছে। তারপর ওদের সাথে কথা বলে ফ্রেশ হয়ে নেয় এবং জানতে পারে নাবিল, মাহি এখনো বাসায় ফিরেনি, তাই ওদের জন্য অপেক্ষা করতে থাকে। বিকেলে যে আবার মার্কেটে যেতে হবে। নাবিল প্রতিদিন কলেজে এসে নিহাকে খুঁজে এবং অনেকদিন নিহা কলও করেছে, কিন্তু ফোনটা বন্ধ পায়। এখন যেন আরো বেশি খারাপ লাগছে নিহাকে না দেখতে পেয়ে। আজও কলেজে এসে লুকিয়ে লুকিয়ে সে নিহাকেই খুঁজছে, শুধুমাত্র এক নজরে দেখার জন্য। নাবিলের মধ্যে অনেক কিছু ভেবে যাচ্ছে। আচ্ছা, নিহাকে বিয়েতে খুশি না, আবার চিন্তা খুশি না হলেই বাকি, ওকে যে বিয়েটা করতেই হবে, কেননা নাবিলের নিহাকে ছাড়া চলবেই না। তবে এটুকু বুঝতে পারছে যদি নিহা রাজি না হয় বিয়ের পর অবশ্যই সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু ওর খুব বেশি নিহার সাথে কথা বলতে ইচ্ছে করছে শক্ত করে জড়িয়ে ধরে মনের কথাটা নিহাকে জানিয়ে দিতে। তবে খুব শীঘ্রই যে আসবে সেদিন তার জন্য কিছুটা হলেও রক্ষা, নয়তো যে আরো শান্তি পেত না। মাঝে মধ্যে নাবিলের নিজেরও অবাক লাগে, এত কম বয়সে কিভাবে ভালোবাসা, ভালো লাগা বুঝলো। নিজে নিজে এসব ভাবে হাসে, মাঝে মধ্যে লজ্জাও লাগে খুব। কি না সবই ভাবতো ওকে তখন। তবে সবকিছুর অবসাদ হবে যে নিহাকে আপন করে পেলে। হয়তো নিহাও পচাবে বিয়ের পর, এসবই ভাবে নাবিল। আর তার সেই ছোট্ট ভালোবাসার মানুষটা যে এখন দেখতে আরো সুন্দর হয়েছে। অতঃপর অনেকক্ষণ অপেক্ষা করে নিহার দেখা না পেয়ে কলেজের কাজ শেষ করে বাসায় চলে যায় নাবিল। বাসায় এসে প্রথমে রিফাতের আব্বু আম্মুর সাথে দেখা করে কথা বলে, তারপর নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে রিফাতের বকা খায় অনেকগুলো। রিফাত বলে, আজব মানুষ তো তুমি। তোমার বিয়ের শপিং এখনো হয়নি, কালকের পর বিয়ে, তুমি পড়ে আছো কলেজে। বের হও বাসা থেকে। তোমার মতো মানুষের বিয়ে করার কোনো অধিকার নেই। আরো কতক্ষণ ঝগড়া করে রিফাত, কারণ নাবিল যে দেরি করে এসেছে। মাহি স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে রিফাতের মায়ের সাথে বসে গল্প করছে। মাহি মেয়েটা যে সহজে মানুষের সাথে মিশতে পারে সব সময়, তার রিফাতের মা এত ভালো করে সাথে মিশতে যে কোনো অসুবিধাই নেই। রিফাতের মায়েরও মাহিকে খুব ভালো লাগে, মনে মনে বলে, মেয়েটা কত লক্ষ্মী, কি সুন্দর তার ব্যবহার। ছোট হলেও তার থেকে কিছু শেখার আছে। নিহা কিছুতেই যেতে চাইছে না, কলেজে যায় না অনেকদিন। অবশ্য বাসা থেকে বের হয়েছে প্রতিদিনই, তবে কলেজে যায়নি। এখানে ওখানে বসে থেকে সময় কাটিয়ে চলে এসেছে, কারণ কলেজে গেলেই যে নাবিলের মুখোমুখি হতো, যার ফলে আরো রাগ হতো, তাই আর কলেজেই যায়নি। নিহার আম্মু অনেক বকাবকি করে নিহাকে শপিং এ যাওয়ার জন্য রাজি করায়। নিহা যাবে, আর সাথে যাবে হলো ওর ফুফাতো বড় বোন রিনিয়া আপু। অবশ্য ওনারা বিয়ে হয়েছে, উনি সব কিছু বুঝেন, তাই নিহার আম্মু ওকে সাথে দিয়ে দেয়। হতে পারে নিহার বড়, তবে সবসময় নিহাকে খুব ভালোবাসেন। সময় পেলে নিহাদের বাসায় এলে ওকে নিয়ে খুব সুন্দর সময় কাটান। নিহার আম্মু তাড়া দিয়ে গেছেন রেডি হতে, এখনই নাবিলরা চলে আসবে ওদের নিয়ে যেতে। নাবিল ওদের সাথে যাবে শুনে নিহা রিয়াক্ট করে, বলে, এটা কেমন কথা? আমাদের সাথে ভাইয়া কি করবে? নিহার আম্মু ধমক দিয়ে চলে যায়। রিনিয়া হাসতে হাসতে বলে, বাবা, দুদিন পর জামাই হতে চলো, আর এখনো ভাইয়া? কদিন পর তো ভাইয়া থেকে জান শোনা কত কিছু হয়ে যাবে। ধ্যাত, আপু রাখো তো তুমি ফাইজলামি, আগে বলো উনি যাবে কেন? রিনিয়া নেহাকে ধাক্কা দিয়ে বলে, সেটা তো ওনাকেই জিজ্ঞেস করিস, হয়তো তোকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাই আমাদের সাথে যাচ্ছে। নিহার আগে লোক নিয়ে তাকাতে রিনিয়া বলে, আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি, তুই চলে আয়। নেহা সুন্দর একটা গাউন জামার সাথে হিজাব পরে ওড়নাটাও নিয়ে নেয়, আর একপাশে একটা ব্যাগ ঝুলিয়ে ঘড়িটা পড়তে পড়তে বেরিয়ে পড়ে। নিচে এসে দেখে সবাই মিলে একসাথে কাজ করছে, আর একদিকে রিনিয়া দাঁড়িয়ে
কার সাথে যেন ফোনে কথা বলছে। নাবিল সুন্দর করে পরিপাটি হয়ে নেয়। বিয়ের ডেট আর নিহা জানার পর এই প্রথম চান্স দেখা হচ্ছে, তাই অনেক সুন্দর করে বিদেশিদের মতো স্টাইল করে রেডি হয়ে নেয়। আর রিফাতও সুন্দর করে রেডি হচ্ছে। বিয়ে বাড়ির কেনাকাটা করতে যাবে বলে কথা, তার উপর আবার তার এত কাছের মানুষ নাবিলের বিয়ে, আবার মাহিও যাচ্ছে সাথে। মাহি সুন্দর করে একটা গাউন টাইপের জামা পরে, মাথায় হিজাব, হাতে ঘড়ি, চোখে চশমা পরে রেডি হয়ে নেয়। তারপর সোজা নাবিলের রুমে চলে আসে। এসে ভাইয়া বলে ডাক দিতেই রিফাত আর নাবিল মাহির দিকে তাকায়। রিফাত তো হা হয়ে আছে। কথা থেকে যে এই পিচ্চি মেয়েটার মধ্যে ম্যাচিউরিটি ভাবটা আসে। নাবিল আয়নার দিকে তাকিয়ে পারফিউম দিতে দিতে বলে, কিরে বুড়ি, এত বড় হয়ে যাচ্ছিস কেন? এখন তো দেখছি আর বেশি দিন লাগবে না তোর বিয়ের শপিংটাও করতে। হয়েছে হয়েছে, এবার পেট তো হবেন নাকি? রিফাত ভাইয়া চলেন তো, ভাইয়াকে রেখে চলে যাবো আমরা। নাবিল আর রিফাত হাসতে হাসতে বের হয় মাহিকে নিয়ে। মাহির খুব খুশি লাগছে, আজ নিহাপুর সাথে দেখা হবে। সেই যে রাগ হয়েছে, তারপর দুজনের আর কথা বা দেখা হয়নি। অনেক বেশি রাগ জমেছে মাহির, তার সাথে আসলে মিলিয়ে নেবে আজ। দেখি আজ রাগ ভেঙে যায় আপনি। তারপর নাবিল আর ওর খালাতো ভাই সামনে বসে। ড্রাইভিং সিটে নাবিল, চারপাশে খালাতো ভাই। বয়স তেমন বেশি না, মাহির বয়সী। আর পেছনে বসেছে মাহি আর রিফাত। রিফাত বসে বসে ফোন টিপছে আর মাঝে মধ্যে আর চোখে মাহিকে দেখছে। মাহিরও ইচ্ছে করছিল গান শুনতে, কিন্তু কার ফোন দিয়ে দেখবে, তাই বারবার রিফাতের ফোনের দিকে তাকাচ্ছিল। ব্যাপারটা রিফাত বুঝতে পেরে মাহিকে তার পকেটে রাখা ফোনটা দিয়ে বলে, নাও গান শোনো। আর আপনি? আমার হাতে অফিসের ফোন আছে, এটা দিয়েই হবে। আর এটা আমার পার্সোনাল ফোন, তুমি নাও, এটা সমস্যা নেই। এরপর মাহি ফোনটা নিয়ে গান শুনতে থাকে আপন মনে। আর সামনে বসে নাবিল আর খালাতো ভাই মিশু নানা গল্প করে যাচ্ছে। মিশুও আত্মীয় স্বজনের গল্প বলছে আর নাবিল হাসছে। এর মধ্যে নিহাদের বাসায় এসে পৌঁছে গেছে। নাবিল ভেতরেই বসে আছে, কারণ গাড়ি থেকে নামলে আত্মীয় স্বজনরা সব ঘিরে ধরবে। তারপর আর বের হওয়া হবে না। গ্লাসটা বন্ধ করে ভেতরে বসে আছে। ফোন করে বলেছে নেহাকে পাঠাতে। আর মাহিও গেছে মিশুকে নিয়ে ভেতরে ওদের আনতে। নেহার কাছে গিয়ে পেছন দিক থেকে মাহি জড়িয়ে ধরে বলে, আপু। নেহা হঠাৎ ভয় পেয়ে যায় এবং বলে, মাহি সামনে গিয়ে বলে, আমি। তুমি ভয় পেয়েছো? নেহা রাগে চোখে তাকিয়ে বলে, রিনিয়াকে উদ্দেশ্য করে, আপু, এই মেয়েটাকে আমি চিনি না, বলো আমার সামনে থেকে যেতে বলো। রিনিয়া হাসতে হাসতে মায়ের কাছে এসে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস মাহি? মাইও হাসি মুখে বলে, ভালো আছে আপু, তুমি কেমন আছো? বাবা, মেয়ে তো দেখি আমাদের বড় হয়ে গেছে। মাহি মুস্কি হেসে বলে, হয়েছে, তুমি এবার নিহা আপুকে বোঝাও। আর সবাই অপেক্ষা করছে, চলো এবার বের হই আমরা। কিন্তু এখনো রাগ কমেনি আপু আমার। তারপর অসহায় মুখ করে তাকাতে নিয়া ফুস করে হেসে দেয়। সাথে সাথে রিনি আর মাহিও হেসে দেয়। রিফাত আর নাবিল বসে আছে। এর মধ্যে রিফাত বলে, এতক্ষণ কি করছে ভিতরে? আবার মার্কেটও তো সময় লাগবে নাকি? খুব বিরক্ত লাগছে ঠিকই, কিন্তু আমার বিয়ে বলে কিছু বলতেও পারছি না। রিফাত হাসতে হাসতে শেষ। হাসতে হাসতে বলে, একে বাস, বুঝলে? হয়েছে, বুঝেছি। গন্ডায় গন্ডায় আমিও তুলে নেব তোর বিয়ের দিন। রিফাত একটু মুখটা মলিন করে বলে, বারে, আমি আবার কি করলাম? নাবিল এবার হেসে দেয়, বলে, আপনি কিছু করেননি, তাও আমি করব, হয়েছে? রিফাত এবার যাবে, এটা কিন্তু আর বলতে পারেনি। মাহি এসে বসে পড়ে। বুঝতে পারছে ওরা হয়তো এসে গেছে। নাবিল ভুরু কুচকে মাহির দিকে তাকিয়ে বলে, কিরে, ওরা কই? মাহি মুস্কি হেসে ভুরু নাচিয়ে বাইরে আঙুল দেখিয়ে বলে, ওই যে দেখুন আপনার বউকে। নাবিল হাত তুলে যে মাহিকে দুষ্টামি করে থাপ্পড় দিতে যাবে, এর মধ্যে রিনিয়া চলে আসে। রিনিয়া এসে কতক্ষণ রিফাত আবার কতক্ষণ নাবিলের দিকে তাকিয়ে থাকে। চিনতে পারছে না নাবিল কোনটা, তাই মাহি নাবিলকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, রিনিয়া আপু। তারপর দুজন দুজনে বুঝতে পারলো এবং ও বলে নিল। কথা বলার এক পর্যায়ে পেছনে চোখ যেতেই দেখতে পায় নিহা দাঁড়িয়ে আছে মুখ গোমড়া করে। খুব সুন্দর লাগছে। এবার মনে হচ্ছে যে মেয়েটা আসলেই বড় হয়েছে। তবে এমন লাগছে কেন? কেমন জানি বিরক্ত হচ্ছে, এমন বোঝা যাচ্ছে। খুব খারাপ লাগছে নাবিলের, না জানি কি হয়েছে। এর মধ্যে রেনিয়া নাবিলকে ফলো করে পেছনে তাকিয়ে দেখে নিহাকে দেখছে। তাই মুস্কি হেসে নিহার কাছে গিয়ে ধাক্কা দিয়ে বলে, কি রে, তোর জামাইটা তো দেখছি বড় হয়ে হেব্বি দেখতে হয়েছে। নেহা বিরক্ত হয়ে ফিসফিসিয়ে বলে, আপু, তুমি একটু বেশি জামাই জামাই করো, আর ভাল লাগে না। বাবা, আমি বললেই দোষ। তখন যে আর চোখে দুজন দুজনকে দেখছিলি, এই বেলায় কি? তারপর রেনিয়া মুস্কি হেসে বলে, যাই বলিস, তুই কিন্তু জিতেছিস। এবার মাহি বলে, আপু, এবার যেতে হবে তো।
নাবিল আর চোখে নেহাকে দেখছে। খুব সুন্দর লাগছে আজ, তবে একটু বেশি ভালো লাগা কাজও করছে। যতই হোক বিয়েটা যে এবার হচ্ছে। এবার রিনি এসে মাহির সাথে বসে মাহির খালাতো ভাই ও রিফাতের সাথে বসে পড়েছে। নেহা বসতে এসে দেখে জায়গা নেই। এরপর বলে, ওমা, আমি কোথায় বসবো আপু? কেন, সামনে বসবি? নেহা আস্তে করে বলে, আমি পারবো না মাহি, তুই যা সামনে, আমি এখানে বসি। আমি বসতে পারবো না, তুমি গিয়ে বসো। রিফাতও পড়েছে এক জ্বালায়। মেয়েদের পাল্লায় পড়ে নিজেকে অকাজে মনে হচ্ছে। ইচ্ছে করছে দুই কানে হাত দিয়ে বসে থাকতে। নাবিল গাড়ির আয়নায় দেখে মুস্কি মুস্কি হাসছে আর মনে মনে বলছে, সামনে আসতে তো তোমাকে হবেই নিহা বুড়ি। অবশেষে নাবিল বাধ্য হয়ে বলে, কি হলো কি, আমরা কি যাব নাকি এখানেই বসে থাকবো? কথাটা শুনে তেমন একটা ভালো লাগেনি নিহার। তড়িঘড়ি করে সামনে গিয়ে বসে পড়ে। মুখটা গোমড়া করে রেখেছে। সেট বিলটাকে বেঁধে নেয় নিহা নিজেই। এরপর বের হয়ে পড়ে সবাই। নিহার কেন যেন একটু ভালো লাগছে না। একবারও নাবিলের দিকে তাকায়ও নি। অনেক রাগ হচ্ছে। কিভাবে ভাইয়া কোনো রিয়াক্ট করছে না? উনি কি বিয়েটাতে রাজি? তার কোনো অভিযোগ নেই, এমন ব্যবহার করছে যেন ওনার সাথে প্রেম করার জন্য গাড়িতে বসেছি। কত সহজে সবটা মেনে নিচ্ছে। একবারও ভাবছে না মেয়েটা যে আমার বোন হয়। আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না। ভাবলো না মেয়েটারও একটা মতামত আছে। উনি সবার কথায় ঢ্যাং ঢ্যাং করে রাজি হয়ে গেলেন। কতগুলো মনে মনে চিন্তা করছে আর মুখ গোমড়া করে বসে আছে। এর মধ্যে পেছন থেকে রিনিয়া বলে ওঠে, ইরে নিহা, তুই কোন জগতে আছিস? নেহা এবার আরো রেগে ওঠে আর বলে, তুমি বসে আছো, বসে থাকো না। আপু, আমি আবার তোমাকে কি করলাম? নাবিল নেহার দিকে তাকিয়ে বলে, এটা কেমন ব্যবহার নিহা? রাগে যা তা বলছিস কাকে? নেক্সট যেন এমন ব্যবহার আমার সামনে না দেখি, কথাটা মাথায় রাখিস। রিফাত পেছনে বসে কানে হেডফোন গুঁজে গান শুনছে। মাহি রিনিয়া তো গল্প করেই যাচ্ছে। সামনে নাবিল গাড়ি ড্রাইভ করছে। এবার নাবিলের নিজেরও খুব বেশি রাগ হচ্ছে। নিহার ব্যবহার আর মুখ গোমড়া করে বসে থাকা দেখে আজব মানুষ তো ভালোই লাগছে না। আজকের বাইরে আসাটাই মাটি হয়ে গেল। নিহা বাইরে তাকিয়ে রাগে ফুঁসছে। জাস্ট এটুকু কথা বলার জন্য এমন ব্যবহার করলো ভাইয়া? একবার চিন্তা করলো না সবার সামনে এভাবে কথা বলা মানে অপমান? এজন্যই বোধহয় ওনার থাকলে জীবনে আমার সুখ হবে না। আমাকে বুঝবেও না আর সব সময় আমার উপর গার্জিয়ানগিরি ফলাবে। এসব চিন্তা করছে আর মুখটা কাদো কাদো করে রেখেছে। মনে হচ্ছে কেউ টোকা দিলে এই বুঝি কেঁদে ফেলবে। নাবিল এরপর আর একবারও নিহার দিকে তাকায়নি। কোনো সারা শব্দ না পেয়ে একবার তাকিয়ে দেখে এমন করে বসে আছে। মনে মনে বলে, ও এমন কেন? ওর জন্য কেউ একজন এত বছর এত কিছু স্যাক্রিফাইস করলো, এতদিন অপেক্ষা করলো, কিন্তু ওর এতে কোনো ভ্রুক্ষেপ নেই। এর মধ্যে মার্কেটে পৌঁছায় ওরা। নাবিল গাড়িটা সাইড করে সবাইকে নিয়ে ভেতরে যায়। এখান থেকে সব সময় নাবিল কেনাকাটা করে, তাই ওর জন্য সবটা সহজ। নাবিল রিনিয়াকে উদ্দেশ্য করে বলে, আপু, তুমি তোমাদের জন্য আর নিহার জন্য দেখে পছন্দ করো। আমি আর রিফাত বাড়ির সবার জন্য কেনাকাটা করে নিই। রিনিয়া আচ্ছা বলে নিহাকে বলল, তুই পছন্দ করবি তোর জন্য। তোমরা পছন্দ করো, আমার কোনো পছন্দ নেই। আমি এখানে বসি, তোমরা পছন্দ করে নিয়ে নাও। নাবিল রিনিয়ার দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপু, তুমি ওই দিকটা থেকে দেখো, আর নিহার জিনিসপত্র আমি দেখছি। এরপর নিহা উঠে দাঁড়ায়। নাবিল নিহার হাত ধরে বলে, চল আমার সাথে। রিফাতকে দায়িত্ব দেয় বাড়ির সবার জিনিস পছন্দ করে নিতে, কারণ কেনাকাটা করার জন্য সবসময় এক্সপার্ট, তাই ও এদিকটা সামলাতে পারবে। মাহি আর রিনিয়াকে রিফাতের সাথে সাহায্য করতে বলে। সবাই মিলে একসাথে সবার জন্য পছন্দ করছে। নাবিল রিনিয়াকে বলে, ভেবেছিলাম তুই নিজেরটা পছন্দ করে কিনবি, কিন্তু তা তো আর হচ্ছে না। আমার পছন্দেই সবটা হবে। শুধু চুপচাপ আমার সাথে থাকবি। উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। সুতরাং আমার সাথে উপরের দোকানগুলোতে চল। নিহা এবার কিছু বলতেও পারছে না। কেন যে এমনটা করতে গেল? এই নাবিলের সাথে থাকার থেকে ভালো ছিল রিনিয়া আপুর সাথে থাকলে। আর এই লোকটা শুধু সবসময় বকাঝকা করে। কই ভেবেছিল একজনের ভালো মানুষের সাথে বিয়ে হবে যে কিনা সবসময় নেহাকে ভালোবাসবে আর নেহাও ছাড়ের উপর রাখবে, কিন্তু এর কিছুই যে নাবিলের মধ্যে নেই, বরং এর উল্টোটা হচ্ছে। যাই হোক, আগে আজকে এর থেকে রক্ষা পেলেই হলো। ভবিষ্যতে আর এই ভুল কখনো নেহা করবে না। কথা বলার আগে সব বুঝে শুনে বলবে, নয়তো এমন বিপদে সারা জীবন পড়তে হবে। এর মধ্যে নিহার ফোনটা বেজে ওঠে। নাবিল নিহার দিকে তাকিয়ে বলে, আচ্ছা আগে কথা বলে নে, পরে উপরে যাচ্ছি। নিহা ফোনটা হাতে নিয়ে দেখে ওর আম্মু কল করেছে। এবার তো রাগটা আরো বেশি হচ্ছে। নিহা বলে, এই আম্মুটারও বাসা থেকে হলে ফোন দেওয়াই লাগবে। এই কাজটা সব সময় আম্মু করে।
বাসা থেকে বের হওয়ার সময় ওনার আবার সবকিছু মনে থাকে না। নাবিল ধমক দিয়ে বলে। কি হলো, রিসিভ করছিস না কেন? নেহা মুস্কি হেসে বলে, করছি তো। রিসিভ করে বলে, বলো। আম্মু বলতে শুরু করে 4-5টার নাম, এগুলো ওর নিজের জন্য নিয়ে নিতে। নেহা বলে, আমি পারবো না, পরে আব্বুকে দিয়ে নিয়ে নিও। নেহার আম্মু নেহা বলার আগেই কলটা কেটে দেয়। নেহাকে নাবিল জিজ্ঞাসা করে, ফুপ্পি কি বলেছেন? ওনার কি আলাদা কিছু দরকার? না, কোনো দরকার নেই। এবার চলুন, অনেকটা সময় পার হয়ে গেল যে। নাবিল আসলে ফোনটা সাউন্ড ভলিউম বেশি থাকায় শুনতে পেয়েছিল, তাই ইচ্ছে করে জিজ্ঞেস করে। ও বুঝতে পেরেছিল নেহা কখনোই ওকে বলবে না, তাই মনে মনে ঠিক করে রেখেছে ও নিজেই কিনে সবগুলোর সাথে দিয়ে দিবে। এরপর নাবিল নিজের পছন্দ মতো আর নেহার তাকানো দেখে বুঝে শুনে সবকিছু কিনে নিল, কারণ নেহাকে কোনটা পছন্দ এসব জিজ্ঞেস করছে, কিন্তু ও কিছুই বলেনি। এদিকে বাসায় নানা ধরনের কাজে ব্যস্ত নেহার আম্মু। আসলে বিয়ে বাড়ির কাজের জন্য মাঝে মধ্যে বিয়ের আয়োজন করাও ভালো লাগে না, আর সবসময় বাড়ির মানুষের উপর দিয়েই যায় ধকলটা। মেহমানরা তো শুধুমাত্র মজা মস্তিতে ব্যস্ত থাকে। তাও নিহার ফুপ্পি অনেকটা ভালো, মানে রিনিয়ার আম্মু। উনি সবটা হাতে হাতে এগিয়ে দিচ্ছেন ভাবিকে। ওনার ছেলে মেয়েরা, ছেলের বউ, ওরাও এসেছে। সবাই খুব ভালো, আর সবার সাথে সবার সম্পর্কও খুব ভালো। নিহার আম্মু একা একাই বলে যাচ্ছেন, বিয়ে হয়ে যাচ্ছে মেয়েটার, তাও বড় হচ্ছে না। এই মেয়েকে নিয়ে আর পারি না। কখন যে তার কি মনে থাকে আল্লাহ ভালো জানে। অসভ্য মেয়ে আজ বাড়িতে আসুক, তবে আমার মতো জ্বালায় পড়তে হবে আমার ভাইয়ের বউটাকেও। এই মেয়েকে নিয়ে কি করবে আমি নিজেও ভেবে পাই না। এর থেকে কত ভালো আমাদের মাহি, কত সুন্দর, বড়দের মতো সবটা বোঝে। আমার মেয়েটা এই জীবনে আমাকে বুঝলই না, এবার আমাকে ছেড়ে গিয়ে যদি একটু বুঝতে পারে। আরও অনেক কিছু একা একাই বকবক করে যাচ্ছেন উনি। রিনিয়া সবার জন্য সবকিছু লিস্ট মোতাবেক কিনে নিয়েছে, যদিও রিফাত সবটা সাহায্য করেছে। ওরা এবার নিজের জন্য কিনতে ব্যস্ত। মাহের জন্য রিনিয়া নিচ্ছে, আর সবটা রিফাতকে জিজ্ঞাসা করে রিফাতও পছন্দ করে দিচ্ছে, আর মাহিরও সেগুলো খুব পছন্দ হচ্ছে। এরপর রিনিয়ার জন্য সবটা নিয়ে নিল। রিফাতও মায়ের সাথে হালকা ম্যাচিং রেখে সবকিছু কিনে নিয়েছে। মায়ের তো খুব ভালো লাগছে এত কিছু কেনাকাটা, তারপর আবার সবাইকে নিয়ে রাতের বেলা বাইরে, ওফ, সব মিলিয়ে খুব বেশি ভালো লাগছে। নাবিল নেহার কাপড়ের সাথে ম্যাচিং করে সবকিছু নিয়ে নিয়েছে, আর সবকিছু নিজের পছন্দ মতো নিয়েছে। অবশ্য চেয়েছিল দুজন মিলে পছন্দ করে কিনবে, কিন্তু সেটা আর হলো না। তাতে অবশেষে যে বিয়েটা হচ্ছে, এতেই নাবিল খুব খুশি। আর নাবিল এই সময়টাকে ঠিকই উপভোগ করছে, কেননা এই সময়টা যে আর ফিরে পাওয়ার নয়। হয়তো ওদের মধ্যে সুন্দর সম্পর্ক হবে, কিন্তু এই বিয়ের সময়টা আর এত কিছু প্রথম ওকে পাওয়ার ফিলটা যে আর কখনো ফিরে পাবে না। সব শেষে সবাই মিলে একসাথে রেস্টুরেন্টে চলে যায়। আসলে অনেক রাত হয়ে গেছে, এখন সবাই ডিনার করেই বাসায় ফিরবে। আর নিহার আম্মুর ফোনে বলে দেওয়া জিনিসপত্র নাবিল কিনে নিয়ে দিয়েছে, যা নিহা খেয়াল করেনি। বিয়ের জিনিসপত্র, বাসায় পরা জামা কাপড়, সাথে অনেকগুলো শাড়ি কিনে দিয়েছে নাবিল, কেননা ওর অনেক শখ। হুটহাট ওর ইচ্ছে মতো নিহা শাড়ি পরবে, আর সেই সময় ওকে মন ভরে দেখবে নাবিল। আবার মাঝে মধ্যে দুজন রিক্সা করে ঘুরে বেড়াবে, এই জন্যই তো এত কিছু কেনা। সবাই মিলে এক টেবিলে বসেছে খাবার খেতে। এর মধ্যে এক একজন এক এক কথা বলে হাসাহাসি করছে। খাবার অর্ডার করেছে, দিতে একটু সময় লাগবে। মাহি মাথায় হাত চেপে বসে আছে, ওর মাথাটা খুব বেশি খারাপ লাগছে, কেমন যেন বমি বমি লাগছে। নাবিল জিজ্ঞেস করে ওয়াশরুমে যাবে কিনা। মাহি হ্যাঁ বলতেই নাবিল উঠে দাঁড়ায়। রিফাত বলে, তুমি বসো, আমি মাহিকে নিয়ে যাচ্ছি। এরপর মাহিকে নিয়ে ওয়াশরুমে চলে যায় রিফাত। বাইরে রিফাত দাঁড়িয়ে আছে, আর মাহি অনেকক্ষণ যাবৎ বমি করে যাচ্ছে। মাহি বমি করতে করতে কেমন যেন করছে। দরজা খোলাই ছিল। রিফাত গিয়ে মাহির মাথা ধরে বমি করায়। এরপর নিজেই কুলি করিয়ে নিজের রুমাল দিয়ে মুখটা মুছে ওকে নিয়ে বের হয়। কোনো রকম হেঁটে আসছে মাহি। এরপর মাহির জন্য কয়েক ধরনের আচার কিনে নেয় এবং মাহিকে বলে একটু একটু করে খেতে, তাহলে মাথাটা ভালো লাগবে। মাহি এমনি সবসময় আচার খেতে পছন্দ করে, কিন্তু আজ একটুও মনে চাচ্ছে না খেতে। মাহির জন্য বমির ট্যাবলেটও নিয়ে নেয় রিফাত। দোকান থেকে ওষুধ খাওয়াই নেয়। প্রথমে মাহি খেতে চায়নি, কিন্তু নাবিলের ধমক শুনে খেতে বাধ্য হলো। এরপর দুজন মিলে নাবিলদের কাছে চলে আসে। ওদের কাছে আসতেই জিজ্ঞেস করে এতক্ষণ কোথায় ছিলে। রিফাত বলে ওকে নিয়ে ফার্মেসিতে গিয়েছিল। নাবিল বলে, খাবার চলে এসেছে, খেতে বস, আর রাত হয়েছে অনেক, বাসায় যেতে হবে তো। মাহি, কিছু খেয়ে নাও, তারপর একটু ভালো লাগবে। এরপর সবাই যার যার মতো খাওয়া দাওয়া করে নেয়। নিহা বেশি কিছু খায়নি, ওর বেশি কিছু ভালো লাগছে না, কেমন জানি আনইজি লাগছে নিহার।
নাবিলের চারপাশে থাকলে দম বন্ধ হয়ে আসে। সে চাচ্ছে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে, কোনো রকম যেতে পারলেই যে বাঁচে। আরও কিছুক্ষণ সময় কাটানোর পর অবশেষে সবাই যার যার বাসায় চলে যায়। নিহা যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাসায় এসে সোজা নিজের রুমে চলে যায় এবং ফ্রেশ হয়ে একা একা বসে থাকে। আপাতত সে একা সময় কাটাতে চায়, অন্য কিছু নিয়ে পরে ভাবা যাবে। অনেক বেশি বোরিং লাগছে নিহার। বাসার সবাই শপিং দেখতে ব্যস্ত। একবার নিচে এসে দেখে আবার সোজা নিজের রুমে চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছে, জীবনটা আসলে অদ্ভুত। যার সাথে বিয়ে হচ্ছে তাকে একদমই সহ্য হয় না, না জানি কি হয় বাকি জীবনে। খুব বেশি একা লাগছে নিহার। নিজের বিয়ে, অথচ মনে এক বিন্দু আনন্দ নেই। আজ অব্দি কখনো প্রেম করা হয়নি। খুব শখ ছিল বিয়ের পর বরের সাথে সুন্দর সম্পর্ক হবে, যার কাঁধে মাথা রেখে গোটা জীবন পার করে দেওয়া যাবে। কিন্তু জীবনের নির্মম পরিহাসে নিজের ইচ্ছের বিরুদ্ধে সবটা হচ্ছে। আরও অনেক কষ্ট হচ্ছে নিহার। সে চায় না আর এসব ভাবতে, তবুও ফেলে দিতে পারছে না ভাবনাগুলোকে। আসলে ইচ্ছের বিরুদ্ধে কিছু হলে যা হয়। দরজায় কড়া নাড়ার শব্দে ঘোর কাটে নিহার। মা অনেকক্ষণ যাবৎ ডাকছে। আসলে বিয়েটা যেহেতু হবেই, তাহলে আর কাউকে কষ্ট দিয়ে তো লাভ নেই। সবার মনের মতোই থাকো ভালো। দরজা খুলতেই মায়ের হাজার প্রশ্ন। উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গেছে, তাও কিছু বলতে পারছে না, কিন্তু চেহারায় প্রকাশ করছে বিরক্তির ছাপ। এদিকে নাবিল সবকিছু মায়ের হাতে বুঝিয়ে দিয়ে মাইকে নিজের রুমে দিয়ে আসে। মায়ের মাথাটা ধরে আছে ব্যথায়, এখনো খারাপ লাগছে। না ঘুমালে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব না। নিজের মতো থাকার জন্য রিফাত আর নাবিল দুজনেই চলে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে রিফাত নিজের রুমে একটু রেস্ট নেয়, আর নাবিল রিফাতকে বলে বাইরে বের হয়। বাগানের দিকটায় সময় কাটানোর জন্য সুন্দর একটা বসার জায়গা আছে। খুব নিরিবিলি একা সময় কাটানোর জন্য খুব উপযুক্ত একটা জায়গা। নাবিল ওইখানে গিয়ে বসে, কতক্ষণ মাথাটা হেলিয়ে বসে থাকে। মার্কেট আরও সবকিছু মিলিয়ে ভালোই দখল গেছে, যার কারণে শরীরটা হালকা ব্যথা করছে। মনে মনে চিন্তা করে এই সময়টাই প্রিয় মানুষের সাথে সময় কাটাতে পারলে খুব ভালো লাগতো। খুব বেশি ভালো সময়, তারপর আবার রিনির মতো ভালো একজন মানুষ, প্রিয় মানুষ হলে তো কথাই নেই। এটা ভাবতেই নাবিলের বুকটা মুচড়ে ওঠে। না জানে কি হয়। আচ্ছা, নিহা কি এই বিয়েতে রাজি নয়? ওকে দেখে তো তাই মনে হলো। আচ্ছা, আমার কি ওর সাথে কথা বলা উচিত ছিল? অস্থির লাগছে খুব। আজকে যেন নেহাকে দেখে আরও বেশি টেনশন ভর করেছে মাথায়। আসলে জোর করে তো আর ভালোবাসা কিংবা সংসার হয় না, তাই ওর ভয়টা বেশি। এত বছর ধরে সেই ছোট্ট নেহাকে ভালোবেসে এতদিন অপেক্ষা করা, আর সেই নেহা যদি না বুঝে তাহলে কি হবে? আবার নিজে নিজেই ভাবছে হয়তো ওর ধারণা ভুলও হতে পারে, তবে বেশিরভাগ ওর চিন্তাই হচ্ছে। এসব কিছু মাথা থেকে বের করতেই পারছে না। নাবিল আবার ভাবে নিহা না চাইলেও বিয়েটা হতেই হবে, এছাড়া যে আর পথ নেই। নিহাকে ছাড়া বেঁচে থাকা যে ওর পক্ষে অসম্ভব। এখন যাই হোক, বিয়েটা হতেই হবে। তবে নিহা যাই করুক, সারা জীবন ওকে ভালোবেসে আগলে রাখবে নাবিল। কখনো নিহাকে কষ্ট দিবে না। এর মধ্যে রিফাত চলে আসে নাবিলের কাছে। আচমকা রিফাতের কথায় ঘোর কাটে। রিফাত বলে, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছিলাম। নাবিল শুধু মুস্কি একটা হাসি দেয়। তারপর আর কি, দুজন বসে কিছুক্ষণ আড্ডা দেয়। দেখতে দেখতে হলুদের দিন চলে আসে। খুব সুন্দর করে নিহাদের বাড়ি সাজানো হয়েছে। নিহার বান্ধবীরাও চলে এসেছে। এখন আর কোনো আত্মীয় আসার বাকি নেই। সকাল থেকেই তড়িঘড়ি করে সবাই কাজ করে যাচ্ছে। কাজ শেষ করে পার্লারে যেতে হবে। নিহাকে বোঝানো হয়েছে অনেক, এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। বিয়ে তো আর ফিরে আসবে না, তাই বিয়েতে মন ইচ্ছে মতো আনন্দ করাটাই ভালো। পরে যা হওয়ার হবে দেখা যাবে। আর কষ্ট পাবে না নিহা। এখন আগের থেকে অনেকটা হালকা লাগছে। নাবিলদের বাড়িও খুব সুন্দর করে সাজানো হয়েছে। ওর সব কাজিনরা এসে পড়েছে, আর রিফাত তো আছেই। রিফাত নিজেও সবার সাথে ফ্রি হয়ে গেছে, নিজের আত্মীয়র মতো হয়ে গেছে। নাবিলও খুব খুশি, নিজ হাতে সবকিছু করছে এবং দেখছে সবটা। সবাই মিলে প্ল্যান করেছে নিহাদের বাসায় রাতের বেলা যাবে। কাউকে কিছু না বলে হঠাৎ করে চলে যাবে। নাবিল নিজেও খুব খুশি, কারণ নিহাকে দেখতে পাবে যে। তবে সবাইকে বোঝাচ্ছে সবাই বলছে বলেই যাবে, নয়তো নাবিল যেত না। একথা শোনার পর থেকে সবাই নাবিলকে পরিচয়ে যাচ্ছে। নাবিল পড়েছে এক বিপদে কথাটা বলে, তবুও কি আর করার, বইয়ের জন্য হলেও যে একটু কথা শুনতে হবে। তাই ভালোই ভালোই হজম করছে, নয়তো সব টাকাকে ইচ্ছে মতো মার দিত। মাই তো কাজিনদের সাথে পুরাই ব্যস্ত, সবসময় মজা করে যাচ্ছে। ওর মনে হচ্ছে এত আনন্দ জীবনেই লাগেনি, কিংবা এত ভালো সময় কখনোই কাটেনি। সারাদিন সবার সাথে ব্যস্ত থাকছে, আর একটু পরপর নিহাকে ফোন দিচ্ছে, ভিডিও কল দিচ্ছে। দুপুর হতেই রিনিয়া, নিহা আর ওর বন্ধুদের নিয়ে চলে যায় পার্লারে। সাজতে সাজতে সময় লাগবে যে, তারপর আবার এত মানুষ, সব মিলিয়ে যে সবটা সামালও যে দিতে হবে, তাই একটু আগে আগেই চলে যায় ওরা। পার্লারে আসতেই নিহার মনে পড়ে ওদিন আম্মুর বলা দরকারি জিনিস যে আর কেনা হয়নি। এখন কোথায় পাবে জিনিসপত্রগুলো? আর কিছু উপায় না পেয়ে রিনিয়ার কাছে কথাটা শেয়ার করে। রিনিয়া হাসতে হাসতে নিহার হাতে দিয়ে বলে, এই নিন মহারানী আপনার জিনিসপত্র। নিহা অবাক হয়ে বলে, বারে, তুমি এইগুলো কোথায় পেলে? আম্মু বুঝি পরে কিনে এনে রেখেছে? খুলতে খুলতে কথাটা বলে। রিনিয়া মজা করে উত্তর দেয়, না গো, আপনার বড়ই ওই দিন কিনে দিয়েছিল। তুই আর বলিসনি নাবিলকে, ও নিজেই ফোনে কথা বলার সময় পাশ থেকে শুনে তারপর কিনেছে।
কথাটা শুনে নিহা অনেক অবাক হয়। বাবা না বললেও লোকটা বুঝতে পারলো। দেখছি সব দিক দিয়ে আগানোই, শুধুমাত্র আমার সাথে মিলেমিশে ভালো ব্যবহার করে থাকলেই হলো। এখন যা মেজাজ দেখায় তা যদি বিয়ের পরেও হয় তাহলে যে আমার জীবনটাই শেষ। নাবিলরাও এখন রেডি হচ্ছে। এতক্ষণ সবাই মিলে হলুদের স্টেজটা সাজানো শেষ করলো। তারপর আবার বাকি যা যা কাজ আছে ওগুলোও করে নিয়েছে। এবার সময় হয়েছে রেডি হয়ে নেওয়ার, তাই এখন সবাই মিলে রেডি হয়ে নিচ্ছে। প্রথমে সবাই রেডি হয়ে তারপর নাবিলকে খুব সুন্দর করে ম্যাচিং করে আনা পাঞ্জাবি আর সাথে একটা কোটির মতো পরিয়ে দিল। খুব সুন্দর লাগছে আজ নাবিলকে, দেখে যে আর অল্প বয়স লাগছে। রিফাতের আব্বু আম্মু তো নাবিলের প্রশংসা করেই যাচ্ছে। নাবিলকে খুব বেশি পছন্দ হয়েছে। নাবিলদের বাড়িতেও সবাই ব্যস্ত। ছেলের বাড়িতে যতটা করা দরকার তার থেকে বেশি কিছুর আয়োজন করা হয়েছে। নাবিল সবসময় স্মার্টভাবে চলতে পছন্দ করে। যদিও নাবিলের কাজিনরা টিটকারি করেই যাচ্ছে, তবে নাবিল পাত্তা দিচ্ছে না। নাবিল জানে ও পাত্তা দিলে আরো বেশি করবে, তাই না পাত্তা দেওয়াই ভালো। নাবিলের রুমে সব ছেলেরা রেডি হচ্ছে আর মেয়েরা অন্য রুমে আছে। নাবিলকে সবকিছু করে রিফাতও রেডি হয়ে নেয়। নাবিল আর রিফাত দুজনকে একই রকম ফ্যাশন করে মনে হয় আসলে দুজনকেই একই রকম স্টাইলে ভালো লাগে। নাবিল মজা করে বলে, কিরে রিফাত, আজ আমার বিয়ে নাকি তোর? যা সুন্দর লাগছে, মনে হচ্ছে তোর জন্য বউ দেখতে হবে। কথাটা বলে মাথায় হাতে হাত টেকা বক্স দিয়ে বাড়ি দেয়। রিফাত বলে, যাও, দিলে তো চুলটা নষ্ট করে, আজ তো কেউ পছন্দ করবে না। রিফাতের কথাটা শুনে রুমে থাকা সবাই একসাথে হেসে ওঠে। তারপর আর কি, সবাই যার যার মতো রেডি হয়ে নেয় আর বড়রা বাইরের সব দিকটা সামাল দিচ্ছে। নিহাকে সাজানো শেষ হয়েছে, সবারও প্রায় শেষ। এবার বাসার উদ্দেশ্যে বের হতে হবে। অনেক সময় লেগে গেছে। এর মধ্যে বাসা থেকে অনেকবার কলও এসেছে। নাবিলও কয়েকবার রিনিয়াকে ফোন করেছে বাসায় গিয়েছে কিনা, তবে নিহাকে বলেনি। যদি রাগ করে তাই আর বলেনি, কিন্তু ওরা তো জানে না নিহা যতই নাবিলের কেয়ার করা জানবে ততই মুগ্ধ হবে। নিহা তো একমাত্র নাবিলের ধমক, শাসন ইত্যাদিকে ভয় পায়। সন্ধ্যা হওয়ার ঠিক আগে সবাই বাসার উদ্দেশ্যে চলে যায়। আজ খুব সুন্দর লাগছে নিহাকে। এখন পাশাপাশি নাবিল আর নিহা দাঁড়ালে আরো বেশি ভালো লাগতো। গাড়িতে উঠতে দেরি, মাহির কল আসতে দেরি না। ভিডিও কল করেছে মাহি রেডি হয়নি, নিহার সাথে কথা বলেই যাচ্ছে। নিহার প্রশংসা তো মাহি করেই যাচ্ছে, থামার কোনো নামগন্ধ নেই। অবশেষে নিহার ধমক শুনে মাহি চুপ করে এবং নিহা অনেক বকঝকা করে মাহিকে রেডি হওয়ার জন্য। তারপর মাহি মন খারাপ করে বলে, আজকের দিনও তুমি আমাকে ছাড়লে না। রাগ করেছি তোমার সাথে। তুমি আমাদের বাড়িতে একবার আসো, দেখো কথাই বলবো না। মাহির কথা শুনে গাড়িতে থাকা সবাই হাসতে থাকে। নিহা উত্তর দেয়, সেইগুলো বালি, এখন আরো বেশি করব। এখন তো শুধু তোকে বকাঝকা করি, তখন দেখবি লাঠি আর বাঁশ দিয়ে মার শুরু করব। ও আমার জীবনটা তেজপাতা বানানোর শখ না, তখন হারে হারে বুঝবি। মাহি আর নিয়া আরো কিছুক্ষণ দুষ্টমি করে। নিহার কেন জানি মাহিকে রাগাতে ভালো লাগে। ভালোই হলো, নাবিলের উপরে রাগ মাহির উপরে ঢালা যাবে। হে হে হে। নিহার বন্ধুরাও মাঝে মাঝে মাহির সাথে দুষ্টমি করছে। কথা বলতে বলতে নিহার মাহির পেছনে চোখ যায়। দেখতে পায় নাবিল হাত দিয়ে চুল ঠিক করতে করতে আর মুস্কি হাসতে হাসতে মাহির দিকে আসছে। 1 মিনিটের জন্য নিহা একদম স্তব্ধ হয়ে যায়। পৃথিবীর সব মুগ্ধতা যেন নিহার মনে এসে হানা দেয়। নিহা মনে মনে বলে, আজ আমার কাছে এই লোকটাকে এত সুন্দর লাগছে কেন? আবার ভাবে, দেখ খবিশ লোকটাকে দেখে আমি বা মুগ্ধ হব কেন? ওনার মধ্যে কিছুই নেই, আছে শুধু ধমক আর কলিজার পানি শুকিয়ে দেওয়ার ক্ষমতা। এছাড়া আর কিছু থাকতেই পারে না, কখনোই না। নিহার কিছু না বলে সোজা কল কেটে দেয়, নয়তো যে নাবিল দেখতে পেত, আর দেখতে পেলে কি লজ্জাই না পড়তো, তাই আগে আগে কল কেটে দেয়। এছাড়া আর কোনো উপায় নেই। আর মাহি বোকার তো কোনো হুঁশই নেই, কিছুই বুঝতে পারেনি। মাহি মোবাইলের দিকে তাকিয়ে বলে, বারে কথা নেই না বলে কেটে দিল। এর মধ্যে নাবিল এসে বলে, মাহি কি করছিস এখানে? মাহি পেছনে তাকিয়ে বলে, বাবা ভাইয়া, তোমাকে তো আজ ভীষণ সুন্দর লাগছে। নাবিল পাঞ্জাবের কলার ঝাঁকিয়ে ভাব নিয়ে বলে, আমাকে আবার কখন সুন্দর লাগেনি সেটা বল। মাহি হাসতে হাসতে বলে, তাই দুজনকে অনেক বেশি সুন্দর লাগছে। তুই আবার দুজন পেরি কোথায়? আর মোবাইলটাই বা হাতে কেন? নিহা আপুর সাথে কথা বলছিলাম, আপুকে যে সুন্দরটাই না লাগছে আজ। উফ, আমি তো ছেলে হলে তোমাকে দিতামই না, আমি নিজেই বিয়ে করে ফেলতাম। নাবিল বোনের মাথায় হালকা করে বাড়ি দিয়ে বলে, দাঁড়া, তোর ব্যবস্থা করছি, তোকে বাল্য বিবাহ দিয়ে ছাড়বো। মাহি তো রাগ করে বসে। তারপর কোনো রকম বোনের রাগ ভাঙায় এবং তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলে। মাহি ফোন থেকে নিহার ভিডিও কলে স্ক্রিনশট রাখা ছবিগুলো নাবিলের সামনে তুলে ধরে এবং দৌড়ে চলে যায় রেডি হতে। নাবিল মাহির চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে আবার মোবাইলের দিকে তাকায়, হা হয়ে পড়ে। এত সুন্দর লাগছে নিহাকে, দেখলে যে কেউ
পছন্দ করবে। নিহার দিকে তাকিয়ে একবার নিজের দিকে তাকায়। নিজেকে এত সুন্দর লাগার পরও নিহাকে দেখে মনে হচ্ছে নিহার পাশে ওকে দাঁড়ালে সব দিক দিয়ে কম লাগবে। অনেকক্ষণ নিহার ছবির দিকে তাকিয়ে থেকে ঠিক ছবির মাঝে কপালের মাঝ বরাবর চুমু খায়। এখন অনেকটা শান্তি লাগছে। মনে মনে তো সে কখন থেকে নিহাকে দেখার জন্যই ব্যাকুল হয়েছিল, আর ছবি দেখে সেই তৃষ্ণা মেটালো। রিফাত রেডি হয়ে সে কখন থেকে মাহিকে খুঁজছে মনে মনে। এক নজর চোখের দেখা দেখলেও শান্তি পেত, আর না দেখলে যে অস্থিরতা কোনোভাবেই কমবে না তা পুরোপুরিভাবে বুঝতে পারছে রিফাত। কিন্তু কই গেল এই পিচ্চিটা? একবার দেখতেও পাচ্ছে না। ছাদে এক এক করে সব সাজানো হয়েছে, এখন শুধু ছেলেকে স্টেজে আনা বাকি। রিফাত আরও নাবিলের সব কাজিনরা রেডি নাবিলকে স্টেজে নিয়ে আসার জন্য, কারণ তাড়াতাড়ি শেষ করে আবার নিহাদের বাসায় যেতে হবে যে, তো একটু বেশিই তাড়াহুড়ো। সবাই আছে ঠিকই, কিন্তু মাহি এখানে আসেনি। নাবিল রিফাতকে বলে, তুই একটু মাহিকে ডেকে আনতো রুম থেকে, এতক্ষণ কি করেছে। নাবিলের আম্মুও রাগ করছে। তারপর কোনো রকম সবাইকে সামলে রিফাত মাহিকে ডাক দিতে চায়। নিহাদের বাসায় সবাই মজা করছে, নিহার বান্ধবীরা বন্ধুরা নাচছে। নিহারও এখন খুব ভালো লাগছে, কারণ এমন মজা করা যে হয়নি কখনো। আর মাহিকে এমন হাসি খুশি দেখে ওর আব্বু আম্মুও খুব খুশি। ওনাদের যে সবসময় একটাই চাওয়া, মেয়েটা ভালো থাকুক, একটাই যে মেয়ে, তাই তো এত বেশি ভয় আর এত কিছু আয়োজন। অনেক মজা মাস্তি করে সবাই মিলে। এখনো হলুদ লাগানো হয়নি, সবার শেষে হলুদ লাগানো হবে, তাই বলছে রিনিয়া। নিহা তো হার জানে না, নাবিল আসবে বলেই এত অপেক্ষা, কিন্তু ও নিজেও স্বাভাবিকভাবেই নিয়েছে ব্যাপারটা। নাবিলদের বাড়িতে যা যা নিয়ম মজা মাস্তি আছে সব শেষ করে, কারণ কিছু মজা জমিয়ে রেখেছে নিহাদের বাসায় গিয়ে করবে বলে। নাবিলের আম্মু আব্বু যা যা আত্মীয় স্বজনরা আছে নিয়ম শেষ করে নেয়, শুধু হলুদ ছোঁয়ানোর বাদে। নিহাদের বাসায় করা হবে দুজনের একসাথে। আজ মাহিকে খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর করে সেজেছে। যদিও কেউ খেয়াল করছে না যে মাহি আর রিফাতের ড্রেসটা যে ম্যাচিং। কারো মাথায় এমন ধারণা একবারের জন্য আসছেই না, মানে করার কোনো কারণই নেই যে। মাহি সেই কখন থেকে ওই হুল্লোড় করেই যাচ্ছে, আর রিফাত দূর থেকে তা দেখে যাচ্ছে। এতদিন হলো এই বাড়িতে এসেছে, এত খুশি আর নাচানাচি করতে মাহিকে কখনো দেখেনি রিফাত। আজ দেখছে, খুব মন দিয়ে মনোযোগ সহকারে দেখছে। মাঝে মাঝে ভয় লাগছে, কেউ যদি দেখে ফেলে কি না কি ভাববে। সবাই সবার কাছে ব্যস্ত। নিহাদের বাসায় কি কি নিয়ে যাবে তা রেডি করছে। রিফাত নিজেও সাহায্য করেছে, এখন ছাদে চলে এসেছে। একা দাঁড়িয়ে আছে, নিচের দিকে সুন্দর করে সাজানো লাইটগুলো চকচক করে জ্বলছে। বিয়ে বাড়ির সবকিছু বাগান আরও সব দেখা যাচ্ছে। সব থেকে বেশি সুন্দর লাগছে বাগানের দিকটা, জলমল করছে লাইটের আলোয়। অনেকে এখানে আছে জোড়া। রিফাত কতক্ষণ তাকিয়ে থেকে কাপলদেরকে দেখে। মাঝে মধ্যে খুব বেশি একলা এবং একাকিত্ব গ্রাস করে। মনে হয় পৃথিবীতে আমার কেউ নেই। তবে এখন রিফাতের মনে আরও বেশি ভয়। দিন দিন যে মাহির প্রতি আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে, নিজেকে কন্ট্রোলই করতে পারছে না। নাবিল যদি জানতে পারে রিফাতকে যে ভুল বুঝবে, এই ভয়টা তিলে তিলে শেষ করে দিচ্ছে। রিফাত বুঝতে পেরেছে ও মাহিকে ভালোবেসে ফেলেছে। হয়তো মাহিকে ভালো না বাসলেও হতো। এত ছোট্ট একটা মেয়ে, কিন্তু যার মনে যাকে ধরে তা কি আর বলে কয়ে আসে? ভালোবাসা জিনিসটা হঠাৎ করেই হয়, যদিও কাছে থাকতে থাকতে মুগ্ধতা আরও বাড়ে। এসব ভাবনার ভিতর মাহি হাঁপাতে হাঁপাতে রিফাতের সামনে এসে দাঁড়ায়। রিফাত হঠাৎ করে মাহিকে একই রকম হাঁপাতে দেখে ভয় পেয়ে যায়। রিফাত ভাবতেও পারছে না এখানে মাহি আসবে, মনে হচ্ছে মনের ভুল। অনেকক্ষণ মাহির দিকে এক নজরে তাকিয়ে আছে। মাহি কতক্ষণ রিফাতকে বুঝতে চেষ্টা করলো আসলে হয়েছেটা কি, এমন অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে কেন, তাই বুঝতে চেষ্টা করছে। অবশেষে যখন দেখছে রিফাতের কোনো হুঁশ নেই, মাহি খিলখিল করে হেসে ওঠে। মাহির হাসির শব্দে রিফাতের ঘোর কাটে। এবার বুঝতে পারছে সত্যি মাহি এসেছে। তবে মায়ের হাসির শব্দে খানিকটা বিরক্ত হয় রিফাত। মনে মনে ভাবে এখানে আসার কি হয়েছে। আবার অন্যদিকে পাশ ফিরে তাকিয়ে ভাবে, আচ্ছা মাহির কি আমাকে বোঝার মতো ক্ষমতা আদৌ হবে, নাকি কখনো হবেই না, ও বাচ্চাই রয়ে যাবে। মাহি এবার চিল্লাতে চিল্লাতে বলে, রিফাত ভাইয়া তোমাকে ডাকছে ভাইয়া। নিহা আপুদের বাসায় যেতে হবে তো, পুরো বাড়ি খোঁজা হয়েছে, তোমার কোনো পাত্তেই নেই। তোমার জন্য সবাই অপেক্ষা করছে, চলো চলো। রিফাত মন দিয়ে মাহির কথা শুনছে। কোনো হেলদোল না দেখে মাহি বলল, কি হলো চলো। এবার রিফাতও বলে, হ্যাঁ হ্যাঁ চলো। তারপর মাহি আগে নামে আর পেছন পেছন রিফাতও নেমে আসে। নিচে আসা মাত্রই রিফাত নাবিল আর নিজের বাবা মায়ের থেকে এক গাদা বকা খায়। অবশ্য বকা খাওয়ারই কথা, তাই রিফাতও চুপ করে আছে। অবশেষে বলা হয়েছে এবার চলো, তো দেরি হয়ে যাচ্ছে। তারপর সবাই মিলে রওনা দিয়ে দেয় নিহাদের বাড়ির উদ্দেশ্যে। বেশি কেউ যায়নি, শুধুমাত্র নাবিলের সমবয়সী কাজিনটা রিফাত আর মাহি। বাড়ির বড়দের নিয়ে আসেনি ওরা মজা করবে, এতে মুরব্বীরা থাকলে কেমন দেখায়। এদিকে নিহাদের বাসায় সবাই ছাদের উপরে আছে। এখনো নিহাকে হলুদ দেওয়া হয়নি।
তবে নিহা আগে মেহেদি দিয়ে দিয়েছে, শুকিয়ে গেছে প্রায়। তারপর তুলে হলুদের অনুষ্ঠান শুরু করবে। বাড়ির যত কাজিনরা বা ছোট্ট মেহমান আছে সবাই এক একজন এক এক পারফরমেন্স করছে। নিহা হাসতে হাসতে শেষ। এবার নিহার বন্ধুদের পালা। ওরা অনেক গানের সাথে নাচ করে, খুব ভালো লেগেছে নিহার। সবাই মিলে মজা মাস্তি করছে। তবে এখনো বড়রা নেই, ওরা সবাই নিচে আছে। নিহার বান্ধবীরা নাচতে নাচতে নিহা আর রিনিয়াকে নিয়ে যায় ওদের সাথে নাচার জন্য। নিহাও মন ইচ্ছে মতো নাচতে থাকে ওদের সাথে। যদিও নাচের থেকে বেশি হাসছেই নিহা, তাও খুব ভালো লাগছে। এর মধ্যে রিনিয়ার ফোনে কল আসে যে নাবিলটা সবাই চলে এসেছে। রিনিয়া চুপচাপ নিচে চলে যায় ওদেরকে আনতে। নিহার এদিকে কোনো খেয়ালই নাই। নিহা তো জানেও না যে নাবিলরা আসবে, তবে নিহার আম্মুও জানে যে নাবিলরা কয়েকজন এই বাড়িতে আসবে। সবাইকে বারণ করা হয়েছে নিহাকে কিছু না বলার জন্য। রিনিয়া নাবিলদেরকে নিয়ে সোজা ছাদে চলে আসে। ছাদে এসে দেখতে পায় নিহা নাচানাচি করছে, গান বাজিয়ে, সাথে বান্ধবীরা আছে। কেউ কোনো কথা বলছে না, দাঁড়িয়ে দেখছে আর মেটে মেটে হাসছে। নিহার নাচ দেখে তো নাবিলের অনেক হাসি পাচ্ছে। মনে মনে বলে নাচতে জানেন না তিনি, হুদাই লাফালাফি করছেন। বাকিরা নাবিলদেরকে দেখতে পেয়ে হঠাৎ চিল্লিয়ে ওঠে। নিহার সবার চিল্লানি শব্দে থেমে যায়। সামনে তাকাতেই দেখে নাবিলার সাথে আরও সবাই দাঁড়ানো। নিহা তো এবার লজ্জায় পড়ে যায়। কোনো কথা না বলে সাইড কেটে ছাদের অন্য পাশে চলে যায়। লজ্জায় শেষ হয়ে যাচ্ছে নিহা। স্টেজের পেছন দিকে দাঁড়িয়ে আছে বিধায় কিছুটা অন্ধকার, তাই একটু বেশি স্বস্তিতে আছে। তবে খুব বেশি লজ্জা লাগছে। হাতে দেওয়া মেহেদি শুকিয়ে গেছে। আস্তে আস্তে এগুলো উঠাচ্ছে। অন্ধকার থাকায় রংটা বুঝতে পারছে না। মাহি দৌড়ে গিয়ে পেছন থেকে নিহাকে জড়িয়ে ধরে বলে, আপনি? নিহা আচমকা মাহির এমন করায় ভয় পেয়ে যায়। বুকে থু থু দিয়ে বলে, কেউ এমন করে পাগল? মাহি হাসতে হাসতে বলে, কি নাচটাই না নাচলে তুমি, পুরোই পাদুর নাচ। মাহির দিকে তাকিয়ে নিহা বলে, কি বললি তুই আমাকে? দাঁড়া, দেখাচ্ছি মজা। মাহি আগে আগে কেটে পড়ে। এখানে থাকলে যে কোনোভাবেই রক্ষা নেই। নিহা তো পড়েছে এক বিপদে। এখান থেকে যে সহজে যেতেও পারছে না। সামনে গেলে যে লজ্জায় পড়তে হবে। নাবিলের সাথে শাখা সবাইকে বসানো হয়েছে। নাবিলকে স্টেজে বসানো হয়েছে। বাকি আছে শুধু নিহা। রিনিয়া নিহার কাছে যায়, গিয়ে বলে, চল। নিহা কিছুতেই আসতে চাইছে না। তাই নিহার আম্মু এসে নিহাকে বোঝায় যে যেতে হবে, অনেকগুলো নিয়ম আছে যে, আর এতগুলো মানুষ এসেছে, না গেলে কেমন দেখায়, আর কিনা লজ্জায় পড়তে হবে। অবশেষে ঘুমটাটা টেনে আরো বড় করে মায়ের সাথে চলে আসে। তারপর নিহার নাবিলকে পাশাপাশি বসানো হয়। নিহার কেমন জানি লাগছে। এতটা কাছাকাছি বসে হার্টবিট বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে হার্ট অ্যাটাক করে মরেই যাবে। একেবারে পাথরের মতো হয়ে গেছে। চুপচাপ বসে আছে, একটু নড়তেও পারছে না। এরপর ফটোগ্রাফার আসে ছবি তোলার জন্য। রিনিয়া গিয়ে নিহার শাড়িটা সুন্দর করে ঠিক করে দেয়, আর মুখের সামনের ঘোমটাটাও কিছুটা কমিয়ে দেয়। নাবিল এখনো পুরোপুরিভাবে দেখেনি নিহার সামনে থেকে। তখন তো নাচার সময় সবার ভিড়ে কিছুটা আলো কমিয়ে দেওয়ায় বুঝাই যায়নি ফেসটা। সে কখন থেকে নাবিলের ইচ্ছে করছে নিহার মুখটা এক নজর দেখার, কিন্তু পাশাপাশি বসে থাকায় তার সম্ভব হচ্ছে না। ফটোগ্রাফার কয়েকটা ছবি এভাবেই তুলে এরপর নাবিলকে বলা হয় নিহাকে হালকা করে হাত দিয়ে জড়িয়ে ধরার জন্য। নিহার তো এবার খুব খুশি, বিরক্ত এবং লজ্জাও লাগছে। নাবিলেরও একটু লজ্জা লাগছে, কারণ এই প্রথমবার নিহাকে এত কাছ থেকে ইচ্ছে করে স্পর্শ করবে। এর আগে যদিও প্রথমবার নিহা না বুঝে জড়িয়ে ধরেছে, তবে এর ব্যাপারটা আলাদা। তখন তার নাবিল আর নেহা কেউ কাউকে জানতো না। নেহার এখন শরীর কাঁপছে, কাঁপার সাথে সাথে প্রচুর রাগও হচ্ছে। মনে মনে বলছে, ওনার জন্য আমার এত বাজে সিচুয়েশন পড়তে হচ্ছে। কি এমন ক্ষতি হতো আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে? মন খারাপ করে কোনো রকম বসে আছে। এত অস্থিরতায় না জানি কখন নেহা কেঁদে দেয়। এবার নাবিল ফটোগ্রাফারের কথায় আর একটু কাছে গিয়ে নেহাকে হাত দিয়ে চাপটে ধরে ছবি তোলে। অবশ্য নাবিলের শরীরেও শিহরণ বয়ে গেল। তবুও ছেলে মানুষের তো আর মেয়েদের মতো এতক্ষণ কাঁপাকাঁপির অভ্যাসটা আর থাকে না। তবে নাবিলের মনে আজ অনেক আনন্দ। তার এতদিনের অপেক্ষার মানুষটা আজ এত কাছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে। অনেকগুলো ছবি তোলা হয়। এর মধ্যে নিহা চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। সবকিছুই তার বিরুদ্ধে হচ্ছে। সব থেকে খারাপ লাগছে যে যার সাথে তার বিয়ে হচ্ছে তার উপর কোনো ফিলিংসই নেই। সে এটাও জানে না সে ব্যক্তির কি কোনো ফিলিংস আছে কিনা, সে ব্যক্তির আদৌ কোনো মতামত আছে কিনা। সবকিছু মিলিয়ে সে মানসিকভাবে শান্তি পাচ্ছে না। এরপর সবাই নিয়মকানুন শুরু করে। নিহার গালে প্রথম হলুদ ছোঁয়ায় নাবিল। তারপর নেহাকে দিয়ে রিনিয়া নেহার হাত ধরে নাবিলের গায়ে হলুদ দিয়ে দেয়। তারপর বাড়ির মতো মুরব্বীরা আছে, কাজিনটা আছে, সবাই মিলে হলুদের পর্বটা শেষ করে। মাহি নিজের ভাইয়ার ফোনে অনেকগুলো ছবি তুলে নিয়েছে। নেহা আর নাবিল মাঝখানে বসে অনেক ছবি তুলেছে। মাহিকে দেখলে সবারই খুশি লাগে, অনেক আনন্দ করছে দেখে, আর ফুপ্পিও খুব খুশি হয়। নাবিল নেহাকে একবারও দেখেনি, তাই ইচ্ছে করছে দেখতে। রিনিয়া ব্যাপারটা বুঝতে পেরে সবাইকে নিচে নিয়ে যায় খাবার খাওয়ার জন্য, আর কাজিনদেরকে বলে একটু নাবিল আর নেহাকে স্পেস দেওয়ার জন্য। সবাই চলে যাওয়ার পর নেহা উঠে সাইডে গিয়ে দাঁড়ায়। নাবিল নিজে উঠে তারপর হাতে কিছু হলুদ নিয়ে নেহার সামনে গিয়ে দাঁড়ায়। নেহা মাথা
নিয়ে দাঁড়িয়ে আছে। নাবিল নিহার আরেকটু কাছে গিয়ে নিহার গালে মুখের দিকে তাকিয়ে হলুদ লাগিয়ে দেয়। নিহা শক্ত এবং পাথরের মতো হয়ে চোখ বুজে দাঁড়িয়ে আছে। নাবিল খুব নরম কণ্ঠে আস্তে করে বলে, নিহা তুমি কি ভয় পাচ্ছ? এবার নিহার শরীরে আরো একটা দমকা হাওয়া বয়ে যায়, কারণ নিহা যে প্রথম নাবিলের মুখ থেকে নিজের নাম এত সুন্দর করে শুনল। তার উপর আবার নাবিলের তুমি বলাটা যা লাগছে না। নিহা একবার নাবিলের মুখের দিকে তাকিয়ে আবার অন্য ফিসে ফিরে তাকায়। নাবিল এখনো মুচকি হাসছে। এত সুন্দর সময় যে সে পাচ্ছে তা বিশ্বাসই হচ্ছে না। প্রিয় জিনিসটাকে যতই কঠিন হোক পেতে একবার পেয়ে যাবে ভাবলেও বিশ্বাস হতে চায় না। ঠিক এমন তা নাবিলেরও মনে হচ্ছে। ওর জন্য বিশ্বাসই হচ্ছে না আজ এতটা কাছে নিহা। সে চাইলেই ছুতে পারছে, ইচ্ছে করলেই দেখতে পাচ্ছে, আবার চাইলেই একান্তের সময় কাটাতেও পারে। আচমকা নাবিল কিছু বলার আগেই নিহা দৌড়ে নিচে চলে যায়। নাবিল কখনো কল্পনাও করেনি নিহা এমনটা করবে। নাবিল মাত্রই ভাবছিল কিছু বলবে, তার আগেই নিহা এমনটা করলো। নিহার এমন কাণ্ডে কিছুটা কষ্ট লাগছে নাবিলের। তার আর ইচ্ছে করছে না এক মুহূর্ত এখানে থাকার, তবুও কি আর করার। সবার মান রাখতে হলেও আপাতত এখানেই থাকতে হবে। ছাদে একটা চেয়ারে অন্ধকার জায়গায় বসে পড়ে নাবিল। এদিকে নিহা ছাদ থেকে নেমে দৌড়ে নিজের রুমে চলে আসে। রুমে এসে দরজা আটকে বড় বড় করে শ্বাস নিতে শুরু করে। কোনো রকমে শান্ত হয়ে মনে মনে বলে, যাক বাবা, কোনো রকম বাঁচলাম। তবে সারা জীবনেই আজব মানুষের সাথে কিভাবে থাকবো তা মাথায় আসে না। নিজের মাথায় নিজেই বাড়ি দিয়ে বলে, যাকে রক্ষা পেয়েছি এটাই অনেক, পরেরটা পরে দেখা যাবে। আগে ফ্রেশ হতে হবে যে। এরপর আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নার দিকে তাকাতেই চোখ যায় গালে, যেখানে নাবিল হলুদ লাগিয়েছে। পুরো মুখটাই ভরে গেছে হলুদে। নিহা মুখটাকে গম্ভীর করে নিজে নিজেই বলে, কোনো ম্যানার্স নেই। লোকটার উচিত ছিল রাস্তার কাউকে বিয়ে করার। আজব মানুষ। মুখ ঘষতে ঘষতে বলে, আমার ফেসটাকে দিল পুরো বাদ করে। এভাবে কেউ হলুদ লাগায় নাকি? হুদাই বিদেশে মামা ফেলে রেখেছে, জীবনে কিছুই শিখতে পারেনি, পারে শুধু আবল তাবল কাজ করতে। আরও কতক্ষণ বকবক করে তারপর ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে রুমে এসে নিজের হাতের দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। মনোযোগ সহকারে হাতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। নিজের মনের মতো হয় মেহেদির ডিজাইনটা, আর সাথে রংটাও হয়েছে অনেক গাঢ়। নিজের কাছে নিজেরই অবাক লাগছে। এর আগে তো কখনো এমন সুন্দর কালার হয়নি, তবে আজ এতটা সুন্দর লাগছে কেন? তবে কি গুরুজনদের কথাই ঠিক হবে? মেহেদির রং দেখে বোঝা যায় স্বামী কতটা ভালোবাসবে। এবার নিজেই বলে, ধুত ছাই, এই লোকের আবার ভালোবাসা দরকার নেই, গম্ভীর লোকের ভালোবাসার। না জানি ওনার ভালোবাসার ধরনটাও গম্ভীর কিনা, বলে নিজেই হাসতে থাকে। হাসি থামিয়ে আবার নিজেই চিন্তা করে, তবে আজকে ওনাকে একদম অন্যরকম লাগছিল, আর কথা বলার ধরনটাও। নিহা খাওয়া দাওয়া না করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। নিহার আর কিছু ভাবার সময় নেই। এদিকে নাবিলের রাগ তো বেড়েই যাচ্ছে। এখন সবাইকে সে কী বা বলবে? নিহা ফেলে রেখে চলে গেছে, কথা বললে সবাই হাসবে। রাগের সাথে সাথে প্রচুর মন খারাপও হয়। প্রিয় মানুষটা এরকম করলে ভাবতেও পারছে না, এজন্যই বেশি খারাপ লাগছে। নিজেই নিজের রাগ কতক্ষণ সময় নিয়ে কন্ট্রোল করতে থাকে। শেষ পর্যায়ে আর থাকতেই পারছে না। ছাদ থেকে নেমে সোজা বাইরে চলে যায়। পেছন দিকে সবাই ডাকছে, ওই দিকে কোনো পাত্তাই নেই। কোনো কথা না বলে গাড়ি নিয়ে সোজা চলে যায়। কেউ কিছু বুঝতেও পারছে না কি হলো হঠাৎ, কেনই বা নাবিল এভাবে চলে গেল। নিহার আম্মু বলে, আর নিহাই বা কোথায়? রিনিয়া দৌড়ে গিয়ে ছাদে দেখে আসে নিহা কোথাও নেই। তারপর আবার নিচে চলে আসে। কথাটা বলতেই সবাই চিন্তায় পড়ে যায়। নিহার আম্মু সবাইকে নিয়ে নিহার রুমের সামনে যায় এবং গিয়ে দেখে ঘরের ভেতর থেকে দরজা আটকানো। অনেকক্ষণ ডাকাডাকির পর নিহা ঘুম চোখে বের হয় এবং নিহাকে দেখে সবাই অবাক হয়ে যায়। এটা কেমনে সম্ভব? নিহাকে জিজ্ঞেস করে, নাবিল এভাবে চলে গেল কেন? এরপর নিহা উত্তর দেয়, আমি কিভাবে জানবো ভাইয়া কেন চলে গেছে? আজব প্রশ্ন। কথাটা বলে রুমে চলে যায়। তারপর আর কি সবাই যার যার মতো নিজের রুমে চলে যায়। নিহার আম্মু আব্বু দুজন বসে আছে। রুমে অবশ্য আর কেউ নেই। ওনাদের খুব চিন্তা হচ্ছে। বিয়েটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ এই চিন্তা কমবে না। নিহার আব্বু বলে, শেষ পর্যন্ত কি আমরা আমাদের কথা রাখতে পারবো নিহার আম্মু, নাকি আমাদের মেয়েটা বুঝবে না আমাদের ব্যথা? চিন্তা করো না, দেখবে আল্লাহ চাইলে ভালোই ভালোই বিয়েটা হবে। শুধুমাত্র আজকের দিনটাই তো। আমরা কিভাবে মেয়েটাকে ছাড়া থাকবো তাও তো ভাবছো না? তাও তো ভাবছি, তবে ভাইজান আর ভাবি আছে বলে যে আমি নিশ্চিত, নইলে আরো চিন্তা হতো। আর নাবিল বাবা দেখো, আমার মেয়েটাকে ভালো রাখবে। যে ছেলে এত বছর এত দূরে থেকে মেয়েটাকে ভালোবাসতে পারে সে কখনো খারাপ রাখবে না। আরও কিছুক্ষণ দুজন বসে টুকটাক আলাপ করে। এদিকে নিহাদের বাসা থেকে নাবিল সোজা বাসায় যায়নি, গাড়ি নিয়ে তার পছন্দের জায়গায় চলে যায়। খুব সুন্দর লাল নীল বাতি চলছে ব্রিজের ওপরে। এখন আরও সুন্দর করা হয়েছে, ঠিক পার্কের মতো। অনেকক্ষণ বসে থাকে একা, কোনো কিছুই ভালো লাগছে না। এত কষ্টের পর বিয়েটা হচ্ছে, তারপর এমন কিছু আশা করেনি নাবিল। নাবিল আবার ভাবে, আচ্ছা এমন তো হতে পারে নিহা লজ্জায় চলে গেছে। আমি কেনই বা এত নেগেটিভ চিন্তা করছি? এমন পরিস্থিতিতে একটা মেয়ের লজ্জা পাওয়াটা স্বাভাবিক।
নিজের মনকে একটু এটা বুঝাইয়ে সান্ত্বনা দেয় এবং বাসার সবার কথা চিন্তা করে বাসায় চলে আসে নাবিল। বাসায় ফিরে কলিং বেল টিপ দিতেই মাহি এসে দরজা খুলে দেয়। নাবিল একবার মাহির দিকে তাকিয়ে আবার ভেতরের সবার দিকে তাকায়। দেখায় বোঝা যাচ্ছে সবাই অনেক বেশি চিন্তিত। মাহির কান্না করা মুখ দেখে নাবিল বলে, কি হয়েছে মাহি, এত কান্নাকাটির কি আছে? এর মধ্যে নাবিলের আম্মু উঠে এসে বলে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আর ফুপির বাসায় থেকে হঠাৎ এভাবে চলেই বা এলে কেন নাবিল? নাবিল সবার মুখের দিকে তাকিয়ে দেখে, তারপর ভেতরে প্রবেশ করতে করতে বলে, তেমন কিছু না আম্মু, জরুরি একটা কাজে বাইরে গেছিলাম। আর তোমরা কখনই বা এলে? রিফাতের দিকে তাকিয়ে দেখে বলে। কিভাবে এলি? রিফাত নাবিলকে বলে, তোমাকে বলে কি লাভ? সে চিন্তা কি আর তুমি আমাদের জন্য করেছো? নাবিল আর কোনো কথা না বলে সোজা নিজের রুমে চলে যায়। নাবিল জানে এখন সে কথা কাটাতে পারবে না, তাই এর থেকে ভালো সবার থেকে কেটে চলে আসা। সবার দুশ্চিন্তা করছে দেখে নাবিলেরও খুব খারাপ লাগছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। অনেক রাত হয়েছে যে সকাল সকাল উঠতে হবে। আবার বাসার সবাই ঘুমিয়ে পড়ো। নাবিল বসে আছে, রিফাত আর নাবিল একসাথেই আছে। নাবিলকে রিফাত অনেকক্ষণ যাবৎ প্রশ্ন করে যাচ্ছে কি হয়েছে বলার জন্য। আর নাবিল সবসময় রিফাতের সাথে সব কথাই শেয়ার করে। এরপর নাবিল ছাদের উপরে ঘটনাটা শেয়ার করে। রিফাত হাসতে হাসতে বলে, আরে বোকা, এতে এত রাগ আর চিন্তা করার কি আছে? কথাটা বলতেই নাবিল মুখ তুলে তাকায়। রিফাত বলে, ও সরি, ভাবি লজ্জায় চলে গিয়েছে। এটা তো স্বাভাবিক, তাই না? তুমি অযথাই হাইপার হচ্ছ। দেখে নিও, কাল সব কিছু ঠিকঠাক ভাবে মিটে যাবে। যাকে সত্যি ভালোবাসা হয় না সে খুব সহজেই নিজের হয়, তবে মাঝখানে হয়তো কিছু পরীক্ষা দিতে হয়। আর এই পরীক্ষাটা আছে বলেই তো জীবন এত সুন্দর, তাই না? কথা শেষ করে শুতে শুতে বলে, হয়েছে, এবার শুয়ে পড়ো। সকাল সকাল উঠতে হবে তো। আজকে শেষ ঘুমাই তোমার সাথে। এরপর থেকে তো তোমাকে আর একলা পাওয়া যাবে না। বলে হাসতে থাকে রিফাত। নাবিল হাতের পাশ থেকে একটা বালিশ নিয়ে রিফাতের দিকে ছুঁড়ে মারে। রিফাত হাত দিয়ে আটকায়। এরপর আর কি দুজন মিলে ঘুমিয়ে পড়ে। এদিকে নিহা শুয়ে শুয়ে ভাবছে, আচ্ছা যদি ভাইয়া আম্মুকে বলে দেয় তাহলে কি হবে? আম্মু যে অনেক বেশি বকাঝকা করবে আর আব্বু তো কষ্ট পাবে। তবে নিহা এটুকু বুঝতে পারছে নাবিল ভাই অত সহজে কারো কাছে বিচার দিবে না, দরকার পড়লে নিজেই বিচার করবে। কথাটা বলেই নিজের জিহ্বায় কামড় দেয় আর বলে, হায় আল্লাহ, না জানি ওনাদের বাসায় নিয়ে আমার কি হাল করে। সকালবেলা খুব ভোরে ঘুম থেকে ওঠে নিহা। বন্ধুদের নিয়ে বাসার বাইরে আসতে চেয়েছিল, কিন্তু তার আম্মু আর দেয়নি, কারণ এই সময় বাইরে বের হওয়া যে ঠিক না। কিন্তু নিহার এতে খুব মন খারাপ হয়েছে। তার কথা হলো, আমি কি বেশি কিছু চেয়েছি? এটাও দিতে পারলো না। এই বাড়িতে আমার মতামতের কোনো দাম নেই, অযথাই জন্মেছি। আর ও নানা কথা আম্মুর সামনে বললেও লাভ হয়নি, তিনি আর রাজি হয়নি। এজন্য নিহা মন খারাপ করে নিজের রুমে বসে আছে। অনেকজন ডাকাডাকি করে গেছে, কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত না পেরে নিহার আম্মু খাবার নিয়ে নিহার রুমে চলে আসে। অনেকক্ষণ ডাকাডাকি করবার পর, রিকোয়েস্ট করার পর দরজা খুলে নিহা। তারপর অনেক কিছু বুঝায় নিহার আম্মু, কী কারণে মানা করেছে, আরও অনেক বারণ সম্পর্কে বুঝাতে নিহার আম্মু ভাত খাইয়ে দেয়। কথা বলতে বলতে ইমোশনাল হয়ে পড়ে। মায়ের কান্নামাখা